150 বছর আগেকার এক কাল রাত্রি। প্রবল ঢাকের শব্দে মন্দির চত্বর কেঁপে উঠেছে। ঢাকিরা প্রবল বেগে ঢাক বাজিয়ে সামনে থাকা দেবতার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে। ওই এক পাশে চোখ বুজে হাত পা বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে একটা ছেলে, কিন্তু তার হুঁশ নেই। পুরোহিত সামনে থাকা বলি কাঠের ওপর রক্ত দিয়ে বিশেষ চিহ্ন অঙ্কন করছে। এবার ওই পুরোহিত একটা বেল কাটা দিয়ে ওই ছেলেটার কানের লতির মধ্যে ফুটিয়ে দিতেই ছেলেটা চিৎকার করে উঠে চোখ খুলল। কিছু বুঝতে পারল না, শুধু গুমোট গন্ধে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠল। তার কাশির দমক কিছুতেই কমতে চায় না। সে নিজেকে সামলে নিয়ে বলে, আমি কোথায়? আমাকে আমাকে এখানে কে নিয়ে এলো? তুই এখানে নিজে থেকে আসিসনি, তোকে নিয়ে আসা হয়েছে। তুই যে আজ আমাদের বলি। এই যে হাড়িকার দেখছিস, এখানে সকলে আমরা বলি দেব নিজেদের। না না, আমাকে ছাড়ো। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। যারা ঢাক বাজাচ্ছিল তারাও চমকে উঠে বাজনা থামিয়ে বলল, এ কি পুরোহিত মশাই, আপনি বললেন ঢাক বাজাতে হবে, বেশি টাকার লোভও দেখালেন, আর এখন বলছেন কিনা আমাদের সকলকেই ওই বলি কাঠের মধ্যে নিজেদের প্রাণ বিসর্জন দিতে হবে। এই চল চল, এখানে আমরা আর এক মুহূর্তও থাকবো না। পুরোহিত উঠে দাঁড়ালো। তারপর একটা কিছু ধুনুচির মধ্যে ফেলে দিতেই সকলেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পুরোহিত নিজেও ওই দেবতার উদ্দেশ্যে 2 হাত তুলে বললেন, কাপালিক আমাদের বলি দেবে আপনার কাছে। আপনি রক্ত স্বীকার করুন। এই বলে সে নিজেও ওই মেঝেতে পড়ে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জনমানবহীন পুরনো কালী মন্দিরের ধ্বংসাবশেষ ঘিরে নেমে এসেছে এক অপার্থিব নিস্তব্ধতা। কিন্তু সেই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। মন্দিরের চারপাশের ঝোপঝাড় আর শ্মশান ভূমি থেকে হঠাৎ সমস্বরে জেগে উঠল একদল শিয়ালের ডাক, হুক্কা হুয়া হুক্কা হুয়া করে। সেই অশুভ ধ্বনি যেন রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। শিয়ালগুলোর সেই কান্না সুরভিত ডাক বাতাসে এক হিম শীতল আতঙ্কের ঢেউ তুলছিল। ঠিক সেই মুহূর্তে মন্দিরের পাথুরে চাতালে শোনা গেল ধীর অথচ দৃঢ় পদচারণার শব্দ। একজন জটাধারী কাপালিক খালি পায়ে এগিয়ে আসছে। পায়ের নিচে শুকনো পাতার মরমরানির শব্দ আর তার মুখ থেকে নিঃসৃত গম্ভীর মন্ত্রোচ্চারণ মিলেমিশে এক অদ্ভুত শব্দ তরঙ্গ সৃষ্টি করছে। তার চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল, যেন তার ভেতরে কোনো প্রতিশোধের আগুন টক বগ করে ফুটছে। তার কপালে সিঁদুরের তিলক আর গলায় কঙ্কালের মালা সে রুদ্ররূপকে আরো ভয়াবহ করে তুলেছে। আকাশের দিকে তাকালে মনে হয় মহাপ্রলয় বুঝিয়ে আসন্ন। কুচকুচে কালো মেঘে ঢেকে গেছে গোটা আকাশ। সেই ঘন মেঘের বুক চিরে মাঝে মাঝে খেলে যাচ্ছে বিদ্যুতের তীব্র ঝলকানি। আর তারপর পরে শুরু হচ্ছে এমন এক মেঘের গর্জন যাতে মনে হয় আকাশ বাতাস ফেটে চৌচির হয়ে যাবে। মাটির গভীর থেকেও যেন এক কম্পন অনুভূত হচ্ছে। হঠাৎ সেই বজ্রপাতের শব্দের মাঝেই কোত্থেকে ভেসে এলো
এক করুণ আর্তনাদ। কেউ যেন মন্দিরের কোণে থাকা অশ্বত্থ গাছের ডালপালার আড়াল থেকে ডুকরে কেঁদে উঠল। সে কান্না কোনো মানুষের নয়, তাতে মিশে আছে হাহাকার আর বহু বছরের যন্ত্রণা। বাতাসের শোঁসো শব্দের সঙ্গে সে অশরীরী কান্না মিলে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করল। ঠিক সেই সময় কাপালিকের সামনে এক অবর্ণনীয় ভয়াবহ দৃশ্য উন্মোচিত হল। মন্দিরের গর্ভগৃহের ভেতরে যেন এক অলৌকিক অগ্নিকুণ্ড জ্বলে উঠল, আর সেখানে ফুটে উঠল এক রক্তচক্ষু ছায়া মূর্তি। সেই দৃশ্য দেখে সাধারণ মানুষের রক্ত হিম হয়ে যেত, কিন্তু কাপালিক ভয় পেলেন না, বরং এক পৈশাচিক আনন্দে তিনি ফেটে পড়লেন এক বিকট অট্টহাসিতে। সেই হাসির শব্দ মন্দিরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। হাসতে হাসতে তিনি নিজের দুই হাত দুই পাশে প্রসারিত করলেন। ঝোড়ো বাতাসে তার লাল বসন উঠছে। মেঘের গর্জনের উপর দিয়ে চিৎকার করে তিনি বললেন, আজ থেকে আমি পাবো মহাসিদ্ধি। এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আজ আমাকে আটকাতে পারবে না। আজ আমি মৃত্যুঞ্জয়ী, আজ আমি অপরাজেয়। তার সেই হুঙ্কার আর আকাশের বজ্রপাত যেন মিলে মিশে একাকার হয়ে গেল। শিয়ালদের ডাক থেমে গেল, প্রেতাত্মার কান্না মিলিয়ে গেল। পড়ে রইল শুধু সেই কাপালিকের উন্মত্ত অট্টহাসি আর প্রকৃতির তাণ্ডব। এরপর সে একে একে ঢাকি থেকে শুরু করে পুরোহিত সকলকে বলি দিতে আরম্ভ শুরু করল, আর তার দেহ রক্তে ভেসে গেল। দূর থেকে ডেকে উঠল একটা শেয়াল। গল্পটি শোনার আগে কমেন্ট সেকশনের পাশে থাকা হাই বাটনটায় একবার ক্লিক করে দেবেন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আজ আপনাদের জন্য রয়েছে তারানাথ তান্ত্রিকের গল্প। শুনতে থাকুন অনিক চক্রবর্তীর লেখা তারানাথ তান্ত্রিক ও পৈশাচিক হাড়িকাঠ। কলকাতার সেই বিখ্যাত মটলেনের গলিটা তখন বৃষ্টির ছাঁটে ঝাপসা। পৌষের হাড় কাঁপানো উত্তুরে হাওয়ার সঙ্গে এই অকাল বৃষ্টি যেন এক অদ্ভুত রহস্যের জাল বুনেছে। ছাতার ওপর বৃষ্টির ঝমঝম শব্দ আর জুতোয় কাদার ছিটে বাঁচিয়ে আমরা যখন তারানাথ তান্ত্রিকের সেই পুরনো আমলের বাড়িটার সামনে পৌঁছালাম, চারপাশটা কেমন থমথমে আর ছমছমে হয়ে আছে। দরজার কড়া নাড়তেই ভেতর থেকে পায়ের শব্দ পাওয়া গেল। দরজা খুলতেই দেখা গেল সেই চিরচেনা মূর্তি। তক্তপোষের ওপর আধ শোয়া হয়ে বসে আছেন তারানাথ। ঘরের কোণে একটা ধুমরুচি থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে, যা ঘরের আবহাওয়া এক অদ্ভুত গন্ধে ভরিয়ে দিয়েছে। আমাদের দেখেই তার ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসির রেখাটা ফুটে উঠল। আমাদের দেখে একটুও অবাক হলেন না তিনি, বরং মনে হলো তিনি যেন আমাদের জন্যই প্রতীক্ষা করছিলেন। মৃদু হেসে বললেন, এসো হে বিভূতি, ঈশ্বরী, আমি জানতাম তোমরা আসবে। আজকের এই আকাশ ভাঙা বৃষ্টির দিনে তোমাদের আসার কথা আমার জানা ছিল। আর সত্যি বলতে কি, বৃষ্টি নামলে তোমরা যে তারানাথকে ভুলতে পারবে না, সে তো আমার নখদর্পণে।
কিশোরী ছাতাটা একপাশে রেখে পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করলো। কিন্তু তারানাথের চোখ তখন কিশোরীর অন্য হাতের দিকে, যেখানে সযত্নে ধরা একটা রঙিন সুতো দিয়ে মোড়কবন্দি প্যাকেট। কিশোরী মুচকি হেসে বলল, আপনার জন্য শুধু সিগারেট আনিনি ঠাকুর মশাই, সাথে শীতের শ্রেষ্ঠ উপহারটাও এনেছি। পাসিং শোয়ের প্যাকেটটা হাতে নিয়ে তারানাথ যেই মোয়ার প্যাকেটটা খুলবেন, অমনি সারা ঘরে নলেন গুড় আর গণকচুর খইয়ের সেই স্বর্গীয় সুবাস ছড়িয়ে পড়ল। জয়নগরের খাঁটি মোয়া দেখে তারানাথের চোখে মুখে যে খুশির ঝিলিক দেখা গেল তা সত্যিই বিরল। তিনি প্রায় শিশুর মতো উৎসাহে বলে উঠলেন, আরে এ তো দেখছি জয়নগরের আসল মোয়া। এই শীতে এর চেয়ে উপাদেয় বস্তু আর কি হতে পারে? কিশোরী, তুমি আজ আমায় সত্যি অবাক করলে। তিনি গলা চড়িয়ে ডাকলেন, চারি, ও চারি, এদিকে আয় তো মা। এই দেখ বিভূতিরা কি এনেছে, এই এটা নিয়ে যা, একটু গুছিয়ে রাখ। আর শোন, আমাদের তিনজনের জন্য গড়া করে আদা দিয়ে চা করে আনবি। চারি এসে মোয়ার প্যাকেটটা নিয়ে গেল। খানিক বাদেই 3 কাপ চা আর কুঁচো নিমকি নিয়ে এলো। তারানাথ এবার আয়েশ করে তক্তপোষের ওপর জাঁকিয়ে বসলেন। একটা পাসিংশ ধরিয়ে গভীর একটা টান দিলেন তিনি। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে ঘরের কড়িবরকার দিকে। বাইরে বৃষ্টির শব্দ আর ঘরের ভেতরের আধো অন্ধকার পরিবেশে তার চোখ দুটো যেন জ্বলজ্বল করতে লাগলো। বাইরে বৃষ্টির বেগ আরও বাড়ল। মটলেনের সেই পুরনো বাড়ির জানলার পাল্লাগুলো হাওয়ায় একবার সফাত করে আছাড় খেল। কিশোরী আর আমি একে অপরের দিকে তাকালাম। আমাদের বুকের ভেতরটা তখন কৌতূহল আর অজানা আশঙ্কায় দূর দূর করে কাঁপছে। তারানাথের এই শান্ত ভাবটাই আসলে সব থেকে ভয়ের। যখনই তিনি এমন গম্ভীর হন, বুঝতে হয় স্মৃতির ঝুলি থেকে আজ এমন কিছু বেরোতে চলেছে যা শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেবে। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে তারানাথ শূন্য কাপটা পাশে নামিয়ে রাখলেন। ধনুচির ধোঁয়া আর পাসিংশোর ধোঁয়ায় ঘরটা এখন কুয়াশাচ্ছন্ন। ঘরে থাকা হ্যারিকেনের সেই আবঝা আলোয় তারানাথের মুখটা যেন অদ্ভুত দেখালো। তিনি জানলার দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, আজকের এই বৃষ্টির শব্দ শুনে মনের কোণে অনেক কাল আগের একটা ছবি ভেসে উঠছে। তখন আমি বছর 30-এর যুবক, তন্ত্র সাধনার নেশায় গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছি। তিব্বত বা কামরূপ যাওয়ার আগের সেই সময়টা। ভবঘুরে অবস্থায় একবার গিয়ে পড়েছিলাম বীরভূমের এক প্রত্যন্ত প্রান্তে। গ্রামের নাম ছিল কালীতলা। যদিও মানচিত্রে এখন সেই গ্রামের অস্তিত্ব খুঁজে পাবে কিনা তা সন্দেহ। আমরা নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। তারানাথ বলতে লাগলেন, সে এক অদ্ভুত গ্রাম। বীরভূমের রুক্ষ লাল মাটি, মাইলের পর মাইল আদিগন্ত মাঠ, আর তার মাঝখানে গুটি কতক ঘর নিয়ে কালীতলা। গ্রামটায় ঢোকার সময় থেকেই আমার কেমন যেন খটকা লেগেছিল। পৌষ মাসের বিকেল, কিন্তু গ্রামের পথে একটা লোক নেই। মাঠ থেকে রাখালরা গরু নিয়ে ফিরছে না, পাখিরা ডাকছে না। এক অদ্ভুত নিস্তব্ধতা যেন গ্রামটাকে গিলে ফেলেছে। বয়স্ক এক লোক আমায় দেখে আঁতকে উঠেছিল। আমি যখন রাত কাটানোর জন্য একটা আশ্রয়ের কথা জিজ্ঞেস করলাম, বিদেশি মানুষ আপনি? প্রাণের মায়া থাকলে সূর্য ডোবার আগে গ্রাম ছেড়ে বেরিয়ে যান। এখানে রাত মানেই সাক্ষাৎ জম। কিন্তু আমার জেদ তখন চরমে। ভয় কি বস্তু তা আমি জানতাম না। শেষমেশ গ্রামের প্রান্তে একটা ভাঙা চণ্ডী মণ্ডপে
আমায় থাকার অনুমতি দেওয়া হলো, কিন্তু এক শর্তে। রাত 8টার পর আমি যেন কোনো অবস্থাতেই দরজা না খুলি আর ঘরের বাইরে না বেরোই। সন্ধ্যা নামতেই দেখলাম পুরো গ্রাম যেন এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। প্রতিটি বাড়ির জানলা দরজা বন্ধ হওয়ার খটখট শব্দ কানে আসতে লাগলো। লোকে কথা বলছে নিচু স্বরে, যেন জোরে কথা বললে মাটির তলা থেকে কোনো এক বিভীষিকা জেগে উঠবে। আমি মণ্ডপের বারান্দায় বসে অন্ধকারে সেই গ্রামটার দিকে তাকিয়েছিলাম। দূরে গ্রামের উত্তর কোণে একটা প্রকাণ্ড অসত্য গাছের মাথার উপর দিয়ে আকাশটা কেমন কালচে লাল হয়ে আছে। ওখানেই ছিল সেই পরিত্যক্ত কালী মন্দির। সে মন্দির নয়, যেন একটা কঙ্কাল। শতাব্দীর প্রাচীন সেই স্থাপত্যের গা বেয়ে বট অসত্যের শিকড়গুলো সাপের মতো নেমে এসেছে। গ্রামবাসী বলতো, ওটা জ্যান্ত মন্দির, ওখানে কোনো প্রতিমা নেই, কিন্তু লোকে বলে অমাবস্যার রাতে নাকি ওখান থেকে নুপুরের শব্দ পাওয়া যায়। আর মাঝে মাঝে বাতাসে এমন এক পচা মাংসের গন্ধ আসে যা সহ্য করা মানুষের সাধ্য নয়। সেই রাতেই আমি প্রথম অনুভব করলাম কালীতলার মানুষগুলোর আতঙ্ক নিছকই কল্পনা নয়। এর নেপথ্যে নিশ্চয় কোনো না কোনো কারণ আছে, যা আমার মনের সন্দেহকে আরো ঘনীভূত করে তুলল। অন্ধকার যত গভীর হচ্ছিল, মন্দিরের দিক থেকে ভেসে আসা সেই অদ্ভুত গোগানি আর বাতাসের শোঁ শোঁ শব্দ যেন আমার কানের কাছে এসে বলতে লাগলো, ফিরে যাও তান্ত্রিক, ফিরে যাও। আমি সপ্রশ্ন দৃষ্টিতে ওনার দিকে চাইলাম। তারপর জিজ্ঞাসা করলাম, এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি কি আর কিছু অনুভব করলেন? সেই রাতে চণ্ডী মণ্ডপে একা শুয়ে আমার ঘুম আসছিল না। কেবলই মনে হচ্ছিল ওই পরিত্যক্ত মন্দিরের দিক থেকে কেউ যেন আমায় ডাকছে। কৌতূহল আর দুঃসাহস, এই দুটোই ছিল আমার সেই কালের বয়সে। মাঝরাত যখন চারপাশে নিঝুম, আমি পা টিপে টিপে বেরিয়ে পড়লাম। লক্ষ্য সেই অসত্য গাছের তলায় দাঁড়িয়ে থাকা কঙ্কাল সার মন্দিরটা। যত কাছে এগোচ্ছিলাম, বাতাসের সেই পচা আঁশটে গন্ধটা তত তীব্র হচ্ছিল। দূর থেকে যা কেবল ভাঙা দালান বলে মনে হয়েছিল, সামনে গিয়ে দেখলাম তা যেন এক আদিম দানবের হাঁ করা মুখ। মন্দিরের গর্ভগৃহের ছাদ অর্ধেক ভেঙে পড়েছে। দেওয়ালের গায়ে নোনা ধরা ইঁটগুলো কালচে শ্যাওলায় ঢাকা, ঠিক যেন কোনো মৃতদেহের পচন ধরা চামড়া। গর্ভগৃহের চারপাশের বারান্দায় চামচিকার ডানা ঝাপটানোর শব্দ আর মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক স্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। একটা লণ্ঠন আমার কাছে ওই গ্রামের লোকটি দিয়ে গিয়েছিল। তার শিখাটা উস্কে দিলাম, আর সেই মিটমিটে হলদেটে আলো ফেলতেই দেখলাম মন্দিরের গায়ে পোড়ামাটির যে কাজগুলো ছিল সেগুলো সাধারণ দেবদেবীর নয়। সেখানেই খোদাই করা আছে বিভৎস সব মূর্তির আকার আকৃতি, ছিন্ন মুন্ড আর কবন্ধের নাচ। মনে হচ্ছিল শিল্পীরা সেখানে শিল্পের বদলে এক আদিম রক্ত পিপাসাকেই ফুটিয়ে তুলেছে। মন্দিরের চাতালে ঠিক মাঝখানে ছিল একটা বিশাল হাঁড়ি কাঠ। কালো কুচকুচে সেই কাঠ বছরের পর বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়েও যেন নষ্ট হয়নি, বরং তার গায়ে জমাট বেঁধে থাকা কালচে রক্তের দাগগুলো আজও স্পষ্ট।
লণ্ঠনের আলো সেই হাঁড়ি কাঠের ওপর পড়তেই আমি শিউরে উঠলাম। এই কাঠের গায়ে এমন এক ঠান্ডা হিংস্রতা লেগেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। কালীতলা সেই হাঁড়ি কাঠ ঘিরে যে কিংবদন্তি আছে তা আমি পরে গ্রামের সেই বৃদ্ধের মুখে শুনেছিলাম। শোনা যায় প্রায় 150 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলের এক উন্মাদ জমিদার। তিনি ছিলেন এক উগ্র কাপালিকের শিষ্য। মন্দির প্রতিষ্ঠার সময় থেকে সেখানে শুরু হয় এক নারকীয় প্রথা, নরবলি। কথিত আছে প্রতি অমাবস্যায় এই কালীতলায় বলি হতো কোনো না কোনো নিরপরাধ মানুষের। সেই হাঁড়ি কাঠের ওপর কত শত মুন্ডু যে ধর থেকে আলাদা হয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু অভিশাপটা নামলো তখন যখন জমিদারের নিজের একমাত্র সন্তানকে ওই কাপালিক বলির বেদি উৎসর্গ করতে চাইল। গ্রামবাসী আর সহ্য করতে পারেনি। সেই অমাবস্যার রাতে তারা হানা দিল মন্দিরে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হাঁড়ি কাঠের ওপর রক্তাক্ত হয়ে পড়ে আছে জমিদারের ছেলের নিথর দেহ। উত্তেজিত জনতা কাপালিককে পিটিয়ে মারলেও সেই হাঁড়ি কাঠ আর মন্দিরের বেদি থেকে সেই অশুভ শক্তির মুক্তি ঘটেনি। মন্দিরের সে গর্ত মতো গর্ভগৃহের ভেতরে তাকাতেই আমার শরীর ঘিন ঘিন করে উঠল। ওখানে কোনো প্রতিমা নেই ঠিকই, কিন্তু বেদির উপর রাখা এক জোড়া বিশাল খড়গ, আর সেই খড়গের ফলায় এমন উজ্জ্বলতা যেন মনে হয় আজও কেউ ওইগুলোতে ধার দিয়ে গেছে। বাতাস সেখানে ভারী হয়ে আছে এক গুমোট গরমে। সেই যে পচা মাংসের গন্ধটা পাচ্ছিলাম ওটা কোনো সাধারণ মরা পশুর গন্ধ নয় হে বিভূতি। ওটা যেন বহু পুরনো রক্তের পচা গন্ধ, যা মন্দিরের ইটে পাথরে স্থায়ীভাবে বসে গেছে। হঠাৎ মনে হলো গর্ভগৃহের সেই অন্ধকার কোণ থেকে কেউ একজন আমায় ডাকছে। দুটো জলজলে লাল চোখ অন্ধকারের বুক চিরে আমায় বিঁধছে। আর ঠিক তখনই ওই হাঁড়ি কাঠের কাছ থেকে এক অদ্ভুত ধাতব শব্দ ভেসে এলো, ঠিক যেন কোনো খড়গ মাটিতে আছাড় খাওয়ার শব্দ। আমি বুঝতে পারলাম কালীতলার মানুষেরা ভুল বলেনি। এই মন্দিরে প্রতিমা নেই ঠিকই, কিন্তু যা আছে তা দেবীর আশীর্বাদ নয়, তা এক অতৃপ্ত আত্মা আর আদিম লালসা। তারানাথ আবার পাসিংশোটা ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, পরদিন সকালে যখন দিনের আলোয় আমি ওই মন্দিরের চাতালটা আর একবার ভালো করে দেখার চেষ্টা করলাম, তখন দেখলাম সেই কালো কুচকুচে হাঁড়ি কাঠটা যেন মাটি ফুঁড়ে বেরোনো কোনো অশুভ সিংহের মতো দাঁড়িয়ে আছে। আমি জানি সাধারণ হাঁড়ি কাঠের আয়ু বড়জোর কয়েক দশক হয়, কিন্তু ওটা ছিল অন্য ধাতুতে গড়া, বা হয়তো এমন কোনো দুর্লভ কাঠে তৈরি যার উপর সময়ের কোনো প্রভাব পড়ে না। গ্রামের সেই বুড়ো মানুষটা যে আমায় সাবধান করেছিল, পরে সে আমায় এই হাঁড়ি কাঠের আরো ভয়ঙ্কর সত্য বলেছিল। বুড়ো বলেছিল, ঠাকুর মশাই, ওই হাঁড়ি কাঠ শুধু কাঠের টুকরো নয়, ওটা হলো সেই উগ্র কাপালিকের মারণ যন্ত্র। শোনা যায়
কাপালিক যখন ১০০তম নরবলি দিয়েছিল তখন নাকি ওই হাড়ি কাঠ আকাশ চিরে বিকট শব্দ করে হেসে উঠেছিল। সেই থেকে নাকি ওটার তৃষ্ণা আর মেটে না। ওটা রক্তের গন্ধে মাতাল হয়ে থাকে। শোনো হে কিশোরী, তন্ত্র সাধনা মানেই কিন্তু শুধু এই নয়, কিন্তু সে উন্মাদ কাপালিক ছিল অঘোর পন্থার এক বিকৃত রূপ। সে বিশ্বাস করত যত বেশি নরবলি দেওয়া যাবে তত বেশি শক্তি সে অর্জন করবে। গ্রামের মানুষের মুখে মুখে ফিরে ওই কাপালিক নাকি রাতের অন্ধকারে মানুষের ছায়ার উপর পা দিয়ে তাদের বশ করত। তারপর সম্মোহিতের মতো তারা হেঁটে চলে যেত সেই ভাঙা কালী মন্দিরের দিকে। পরদিন সকালে হাড়ি কাঠের পাশে পড়ে থাকত কেবল মুন্ডহীন দেহ। বলি দেওয়া মানুষের সেই অতৃপ্ত আত্মাগুলো আজও নাকি ওই হাড়ি কাঠের চারপাশেই ঘুরে বেড়ায়। সেই কারণেই ওখানে কেউ যায় না। গ্রামের মাঝখানে বাস করেও ওই জায়গাটা যেন এক বিজাতীয় ভূখণ্ডের মতো পরিত্যক্ত। এমনকি গ্রামের গবাদি পশু পাখিও ওই মন্দিরের ত্রিসীমানায় পা রাখে না। কালীতলার বয়স জ্যেষ্ঠদের দেখলে তুমি বুঝতে পারতে বিভূতি ভয় কাকে বলে। তাদের মুখে কোনো কথা নেই, চোখে এক অদ্ভুত শূন্যতা। তারা জানে ওই হাড়ি কাঠ আর ওই জ্যান্ত মন্দিরটা তাদের গ্রামের ওপর এক অভিশাপের মতো চেপে বসে আছে। তারা বিশ্বাস করে মন্দিরের দেওয়াল থেকে যদি একটা ইটও কেউ খসিয়ে আনে তবে তার বংশে বাতি দেওয়ার মতো কেউ বেঁচে থাকবে না। সেদিন দুপুরে আমি যখন গ্রামের দিঘির পাড়ে বসেছিলাম দেখলাম ৮০ বছরের এক বৃদ্ধ থর থর করে কাঁপছে আর মন্দিরের দিকে আঙুল তুলে বলছে, ও ডাকছে, ও আবার রক্ত চাইছে। শোনো হে বিভূতি, ওই গ্রামটার বাতাসই ছিল আলাদা। দিনের বেলাতেও এক অদ্ভুত চাপা অস্বস্তি বুক চেপে ধরত। একদিন দুপুরে যখন গ্রামের সেই বুড়ো মানুষটার সঙ্গে দিঘির পাড়ে বসে কথা বলছিলাম তখন আশপাশ থেকে আরো ২-৩ জন বয়স্ক মানুষ জড়ো হলো। তাদের প্রত্যেকের চোখে মুখে একটা আতঙ্ক বিরাজ করছিল। তারা যেন কিছু একটা বলতে চায় অথচ ভয়ে জিভ অসাড় হয়ে যাচ্ছে। মাঝবয়সী একজন কাঁপা কাঁপা গলায় আমায় জিজ্ঞাসা করল, ঠাকুর মশাই, আপনি কাল রাতে কোনো শব্দ শুনেছিলেন? আমি মাথা নাড়তে এসে ফিস ফিস করে বলল, ভাগ্যিস শোনেননি। রাত ১০টা-১১টা নাগাদ ওই মন্দিরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে, ঠিক যেন কোনো কচি ছেলে কাঁদছে। আর পরক্ষণেই সেই কান্নাটা বদলে যায় খিলখিলে হাসিতে। ওই হাড়ি কাঠটাই হলো যত অনর্থের মূল। বাতাস যখন জড়িয়ে বয় তখন ওই কাঠের ভেতর থেকে হাড় মজ্জা কাঁপানো এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে হয় পাথরটার ভেতরে যেন এক প্রেতাত্মা আটকা পড়ে আছে, যে ছটফট করছে কেবল এক বিন্দু রক্তের জন্য। আর একজন বৃদ্ধ যার ডান চোখটা অন্ধ আর সারা মুখ কোঁচকানো চামড়ায় ঢাকা, সে আমার আরো কাছে সরে এসে বলল, আমি একবার ভুল করে সন্ধেবেলা ওই দিক দিয়ে আসছিলাম ঠাকুর মশাই। বিশ্বাস করুন,
লণ্ঠনের আলোয় দেখলাম হাঁড়ি কাঠের সেই খাঁচটা দিয়ে টাটকা লাল রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। অথচ অথচ গত 10 বছরে ওখানে কোনো পাঁঠা বা মোষ বলি হয়নি। ওটা ওটা কার রক্ত? কেন ওটা ভিজে থাকে? আর মাঝে 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 ওই হাঁড়ি কাঠের উপরে যেন একটা কাটা মাথা ভাসতে দেখা যায়। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে থাকে গ্রামের দিকে। মনে হয় যেন বেছে নিচ্ছে আজকের শিকার কে হবে। কিন্তু ঠাকুরমশাই, এত কিছুর নেপথ্যে শুধু কি ওই 150 বছর আগেকার কিংবদন্তিই দায়ী ছিল, নাকি নেপথ্য থেকে কেউ কুটিল খেলা খেলছিল? মানে পুরোটাই কি ওই কাপালিক পিটিয়ে খুন হওয়ার পর থেকেই গ্রামে লাগা অভিশাপ থেকেই হচ্ছিল? নাকি? আমার প্রশ্ন শুনে কিশোরী নিজেও উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, বিভূতি কথাটা কিন্তু একদম ঠিকই বলেছে। কেননা আপনি তো নিজেই অনেক সময় বলেছেন যে অশুভ শক্তিকে কেউ জাগিয়ে না তুললে সে শক্তি উজ্জীবিত নিজে থেকে হয় না। এটা একটু খুলে বলবেন? তারানাথ মৃদু হাসলেন, তারপর বললেন, তোমাদের থেকে এই প্রশ্নটাই আমি প্রত্যাশা করেছিলাম। তোমাদের কথা একেবারে ঠিক। কেউ যদি ঘুচিয়ে ঘা না করে তাহলে বাড়াবাড়ি হয় না। কালীতলা গ্রামের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ এমনটাই দাঁড়িয়েছিল। হলো কি জানো? আমি যখন সেই গ্রামে পৌঁছলাম তার কয়েক মাস আগে থেকেই নাকি ভৈরব তান্ত্রিকের আবির্ভাব ঘটেছিল। ভৈরব ছিল প্রচণ্ড লোভী আর ক্ষমতা পিপাসু। সে সাধারণ সিদ্ধি বা মোক্ষ চাইতো না, সে চাইতো এমন এক অশুভ শক্তি যা দিয়ে সে মৃত্যুকেও জয় করতে পারে। সে জানতো কালীতলার ওই পরিত্যক্ত মন্দিরের হাঁড়ি কাঠটা নিছক কাঠ নয়, ওটা 150 বছরের জমাট বাঁধা রক্তের পিপাসা। সে হাঁড়ি কাঠের তলায় বসে নিষিদ্ধ তুকতাক শুরু করলো। গ্রামের বয়স্করা আমায় বলেছিল ভৈরব নাকি মরা খেকো তান্ত্রিক। সে শ্মশান থেকে আধ পোড়া মরা নিয়ে এসে ওই হাঁড়ি কাঠের ওপর রাখত এবং সারা রাত ধরে এক বিভৎস মন্ত্রোচ্চারণ করত। ওং রিং রুদ্র ভৈরবাই নমঃ, ওং রিং ক্রিং রুদ্র ভৈরবাই হুম ফট স্বাহা। ভৈরবের সাধনা ছিল অত্যন্ত কুৎসিত। সে চাইতো ওই হাঁড়ি কাঠের ভেতর যে অপার্থিব সত্তাটা বন্দী হয়ে আছে তাকে জাগিয়ে তুলতে। সে বিশ্বাস করত যদি ওই কাষ্ঠপিণ্ডকে আবার মানুষের টাটকা রক্ত দিয়ে সন্তুষ্ট করা যায় তবে সেই অশুভ শক্তি ভৈরবের দাসে পরিণত হবে। এটাও শুনেছিলাম ভৈরব একবার মন্দিরের চাতালে বসে নিজের হাতের আঙুল কেটে সেই হাঁড়ি কাঠের খোঁজে রক্ত ঢালছিল। আর সেই রক্ত স্পর্শ করার সাথে, বিশ্বাস করো বিভূতি, আমি যা শুনেছিলাম তা আমিও বিশ্বাস করতে পারিনি। সেই হাঁড়ি কাঠের ভেতর থেকে নাকি একটা তৃপ্তির শব্দ বেরিয়েছিল, যেন কেউ পরমা এসে সেই রক্ত শুষে নিল। ভৈরব হাসছিল, উন্মাদের মতো হাসি। তার লক্ষ্য ছিল আরো বড়। সে চাইতো একটা পূর্ণাঙ্গ আহুতি, এমন এক বলি যা এইভাবে শতাব্দী প্রাচীন জ্যান্ত মন্দিরকে সম্পূর্ণভাবে জাগ্রত করে তুলবে। ভৈরব আসার পর থেকে গ্রামে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। রাতে কেউ আর ঘুমোতে পারত না, লণ্ঠন জ্বালিয়ে বসে থাকতো ঘরবন্দি হয়ে। তারা দেখতে পেত মন্দিরের উত্তর কোণে দাউ দাউ করে আগুন জ্বলছে, অথচ সেখানে কোনো কাঠ নেই। সেই আগুনের রং ছিল
নীলচে বেগুনি, আর বাতাসের সেই পচা গন্ধটা দিনের বেলাতেও গ্রামটাকে আচ্ছন্ন করে রাখল। ভৈরবতান্ত্রিকের সেই নিষিদ্ধ টুকটাক কালীতলার মৃত আত্মাদের জাগিয়ে তুলছিল। গ্রামের মানুষ দাবি করত ভৈরব নাকি ছায়ার সঙ্গে কথা বলে। অন্ধকার রাতে সে একলা ওই হাঁড়ি কাঠের পাশে দাঁড়িয়ে এমন ভাষায় বিড়বিড় করত যা কোনো মানুষের ভাষা নয়। তার সেই ক্ষমতা পিপাসু জেদ গ্রামটাকে যেন এক অতল গহ্বরের দিকে ঠেলে দিচ্ছিল। সে জানত না যে শক্তিকে সে জাগাতে চাইছে তা একবার জেগে উঠলে তাকেই আগে গ্রাস করবে। ভৈরবতান্ত্রিক শুধু সাধারণ টুকটাক বা বশীকরণ জানত না, সে ছিল মৃত্যুতন্ত্রের এক দুর্লভ অথচ বিভৎস সাধক। তার ঝুলিতে ছিল কালাচণ্ডীর সেই আদিম ও ভয়ঙ্কর মন্ত্র, যা উচ্চারণ করলে নাকি অন্ধকার আরো গাঢ় হয়ে যায়। সে জানত কালীতলার ওই পরিত্যক্ত হাঁড়ি কাঠটা শুধু এক খণ্ড কাঠ নয়, ওটা হলো এক মহাসিদ্ধি অর্জনের দ্বার। 150 বছর আগে যে কাপালিককে গ্রামবাসীরা পিটিয়ে মেরেছিল তার শেষ অভিশাপ আর হাঁড়ি কাঠের দীর্ঘ উপবাস এক হয়ে সেখানে এক জমাটবদ্ধ অশুভের জন্ম দিয়েছিল। ভৈরব বুঝেছিল এই শক্তিকে যদি একবার সে কবজা করতে পারে তবে ত্রিভুবনে তার ক্ষমতার কোনো সীমা থাকবে না। সেদিন ছিল অমাবস্যার এক গুমোট রাত। গ্রাম তখন শ্মশানের মতো নিঝুম। ভৈরবতান্ত্রিক রক্তবস্ত্র পরে সারা গায়ে চিতার ভস্ম মেখে সেই জীর্ণ মন্দিরের চাতালে এসে বসল। তার সামনে পড়েছিল একটা পুরনো করটি আর এক ভাঁড় কারণ বাড়ি। আগুনের নীলচে শিখা তখন হাঁড়ি কাঠের উপর অদ্ভুত সব ছায়া ফেলেছে। ভৈরব জানত কালাচণ্ডীর সাধনায় সিদ্ধ হতে গেলে প্রয়োজন নরবলির মতো চরম গোপন আর নিষিদ্ধ টুকটাক। কিন্তু চূড়ান্ত বলিদানের আগে ওই কাষ্ঠপিণ্ডকে সম্পূর্ণভাবে জাগ্রত করা প্রয়োজন। সে ধীর স্থিরে পকেট থেকে একটা ধারালো ছুরি বের করল। তার চোখে তখন এক উন্মাদনা। সে বিড়বিড় করে বলতে লাগলো, জাগ্রত হও এ ক্ষুধার্ত, জাগ্রত হও এ ক্ষুধার্ত। এই কাঠের অন্তরে যে কালান্তক লুকিয়ে আছো সে গ্রহণ করো, এই অর্ঘ্য গ্রহণ করো। বলার সাথে সাথে সে নিজের বাঁ হাতের তালু ঠিক মাঝখানে গভীর করে একটা চেরা দিল। ভেঙ্গে দিয়ে রক্ত ছুটে এলো। ভৈরব দাঁতে দাঁত চেপে সেই রক্তমাখা হাত নিয়ে হাঁড়ি কাঠের সেই খাঁজটার ওপর ধরল। টুপ টুপ করে গুনে গুনে 7 ফোঁটা টাটকা গরম রক্ত সে লেপে দিল সেই রুক্ষ কাষ্ঠপিণ্ডের গায়ে। এরপর ভৈরব তার গলার রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল হাঁড়ি কাঠের উপর। তারপর শুরু হলো সেই নিষিদ্ধ কালাচণ্ডী মন্ত্রের উচ্চ স্বরে পাঠ। তার কণ্ঠস্বর তখন মানুষের স্বাভাবিক স্বর নয়, বরং কোনো এক হিংস্র জানোয়ারের গর্জনের মতো শোনাচ্ছিল। ওম হ্রিং ক্রিং বামা কপালিন্নৈ নমঃ। ওম হ্রিং ক্রিং বামা কপালিন্নৈ নমঃ। ওম হ্রিং ক্রিং বামা কপালিন্নৈ হুম ফট স্বাহা। যেই না সে মন্ত্রের শেষ অংশটি উচ্চারণ করেছে অমনি গোটা মন্দির চাতালটা থর থর করে কেঁপে উঠল। বিভূতি
বিশ্বাস করবে কিনা জানি না, সেই 150 বছরের পুরনো জীর্ণ হাড়ি কাঠটা যেন প্রাণ ফিরে পেল। ওটা মাটির ওপর থরথর করে কাঁপতে শুরু করলো। আর সেই কাঠের খাঁজ দিয়ে, যেখান দিয়ে একটু আগে টাটকা লাল রক্ত চুইয়ে পড়েছিল, সেখান থেকে হঠাৎ করে গল গল করে বেরিয়ে আসতে লাগলো ঘন কুচকুচে কালো রক্ত। সেই রক্ত থেকে এমন এক পচা মাংসের উৎকট গন্ধ বেরোতে লাগলো যে ভৈরব নিজে এক মুহূর্তের জন্য বমি চেপে ধরল। কিন্তু তার চোখে তখন লালসার আগুন। সেই কালো রক্ত যখন মন্দিরের মেঝেতে ছড়িয়ে পড়ল, অমনি আশেপাশের নিঝুম ঝোপঝাড় আর প্রাচীন বট গাছের আড়াল থেকে ভেসে এলো অজস্র হাহাকার। গ্রামের শিয়ালগুলো একযোগে হুক্কা হুয়া করে এমন বিভৎস সুরে ডাকতে শুরু করলো, মনে হচ্ছিল যেন তারা কোনো আসন্ন প্রলয় দেখতে পাচ্ছে। অন্ধকারের বুক চিরে ছায়ার মতো আবঝা কিছু অবয়ব মন্দিরের দিকে এগিয়ে আসতে লাগলো। সেগুলো কোনোটা দীর্ঘদেহী, কোনোটা কুঁজো, কারোর আবার শুধু মুন্ডুটা ভাসছে বাতাসে। কালীতলার মৃত আত্মারা, যারা ওই অভিশপ্ত হাঁড়ি কাঠের টানে 1 শতাব্দী ধরে আটকে ছিল, তারা সবাই আজ ভৈরবের আমন্ত্রণে সাড়া দিয়ে জেগে উঠেছে। ভৈরব তার হাতের ছুরিটা তুলে ধরে চিৎকার করে বলল, তোরা সব আমার অধীনে, সব আমার অধীনে তোরা। আমি তোদের মুক্ত করেছি, এখন তোদের আমার সেবা করতে হবে। আমি তোদের অধিপতি। এইখানেই ভৈরব তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসল। সে ভেবেছিল তন্ত্রের জোরে সেই আদিম অশুভ আত্মাদের নিজের পোষা দাসের মতো নিয়ন্ত্রণ করতে পারবে। সে ভুলে গিয়েছিল যে ক্ষুধার্ত বাঘকে খাঁচা থেকে বের করলে সে সবার আগে উদ্ধারকর্তার ঘাড়েই ঝাঁপিয়ে পড়ে। হাড়িকাঠ থেকে তখন শুধু কালো রক্ত নয়, একটা অদ্ভুত নীলচে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বেরোতে শুরু করেছে। সেই ধোঁয়ার মাঝখান থেকে এক জোড়া প্রদীপের মতো জল জলে লাল চোখ ভৈরবের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। বাতাসের গতিবেগ হঠাৎ বেড়ে গেল। মন্দিরের চারপাশের নীলচে আগুনগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। ভৈরব দেখল সে যাদের হুকুম দিচ্ছিল সেই প্রেতাত্মারা তাকে ঘিরে ধরেছে। তাদের মুখমণ্ডল বলে কিছু নেই, শুধু একটা শূন্যতা। ভৈরবের সেই দম্ভ মাখানো কণ্ঠস্বর এবার ভয়ে কেঁপে উঠল। সে যখন আবার মন্ত্র পড়ে তাদের পিছু হটানোর চেষ্টা করলো, দেখল তার জীব অসার হয়ে আসছে। মন্ত্র আর কাজ করছে না। হাঁড়ি কাঠের সেই গভীর খাঁজটা যেন একটা বিশাল হাঁ করা মুখে পরিণত হলো। সেখান থেকে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস যা বাতাসকে ভারী করে তুলল। ভৈরব বুঝতে পারল সে মহাসিদ্ধি পায়নি, বরং সে নরকের দরজা খুলে ফেলেছে, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। ওই ছায়াগুলো তাকে স্পর্শ করতেই তার শরীর অবশ হয়ে যেতে লাগলো। সে বুঝতে পারল এই ক্ষুধার্ত অতৃপ্ত আত্মারা কোনো দাসের মতো আদেশ পালন করতে আসেনি, তারা এসেছে তাদের নতুন শিকার বুঝে নিতে। এরপর কি হলো? সে ওই সময় জ্ঞান হারিয়ে পড়েছিল। সবটাই শুনেছি, আর কিছুটা নিজের সাধন শক্তি গুণে জেনেছিলাম। এরপর যখন তার জ্ঞান ফিরল, তখন ভৈরব মরণ নেশায় আক্রান্ত। কালীতলার ওই মন্দির চাতালে সেই কাল রাত্রির ঘটনার পর তার হিতাহিত জ্ঞান
পুরোপুরি লুপ্ত হয়েছিল। হাঁড়িঘাটের ভেতর থেকে যে অশুভ সত্তা জেগে উঠেছিল তাকে পুরোপুরি নিজেদের দাস বানানোর লোভে ভৈরব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার মাথার ভেতরে তখন শুধু একটাই সুর অবিরাম বেজে চলেছিল, শক্তি, চরম শক্তি। সে নিজেকে এক প্রকার ঘরবন্দি করে ফেলল, কিন্তু সেই ঘরেও তার শান্তি ছিল না। দিন রাত শুধু পাগলের মতো বীর বীর করে তন্ত্র মন্ত্র আউড়ে চলা। ওং কালী কপালিনী রুদ্র ভৈরবী স্বাহা রক্তেন তুষ্টা অন্ধকারে জাগ্রতা মাংস রুদ্র ক্রোধে উদ্ভূতা দেবী, এই আহুতি গ্রহণ করো হে শ্মশানবাসিনী। রিং ক্রিং কালিকা ঐ নমঃ রুদ্র রক্ত আহুতি স্বাহা স্বাহা স্বাহা। আর নিজের শরীরের এখানে ওখানে চিরা দিয়ে হাঁড়ি কাঠের উদ্দেশ্যে রক্ত উৎসর্গ করার নেশা। তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো, কিন্তু আসল বিভীষিকা শুরু হতো রাত বাড়লে। ভৈরব যখনই একটু ক্লান্ত হয়ে চোখ বন্ধ করত তখনই তার চেতনার দোরগোড়ায় ভিড় জমাতো কালীতলার সেই অতৃপ্ত আত্মারা। বিভূতি, তুমি কল্পনা করতে পারবে না সেই দৃশ্যের ভয়াবহতা। ভৈরব দেখত তার সেই অন্ধকার ঘরের চারটে কোণ থেকে ছায়ার মতো নিঃশব্দে বেরিয়ে আসছে কতগুলো বিভৎস শরীর। তাদের কারো গলা কাটা, কারোর বা দেহটা বুক থেকে ছেঁড়া, আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই মুন্ডহীন প্রেতেরা। তারা তাদের কাটা গলা দিয়ে এক অদ্ভুত ঘর ঘরে আওয়াজ করত। সেই প্রেতাত্মারা ভৈরবের বিছানার চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকত। ভৈরব শত চেষ্টা করেও চিৎকার করতে পারত না। তার গলার স্বর যেন কেউ পাথর দিয়ে চেপে ধরত। সেই অশরীরী ছায়াগুলো যখন তার গায়ের ওপর ঝুঁকে পড়ত তখন তাদের শরীর থেকে পচা নাড়ি ভুঁড়ি আর জমাট বাঁধা রক্তের গন্ধে ঘর ভরে যেত। তারা সমস্বরে শুধু একটা কথাই বলে যেত অবিরাম, যা ভৈরবের কানের পর্দায় হাতুড়ির মতো আঘাত করত। বলি চাই, আমাদের আরো বলি চাই। কৃষ্ণ চেনা ভৈরব রক্ত চাই, টাটকা মানুষের রক্ত। ভৈরব ভয়ে ফ্যাকাশে হয়ে যেত, কিন্তু তার ভেতরকার লোভটা তখনও মরে যায়নি। সে দেখত স্বপ্নের মধ্যেই সে হাঁড়ি কাঠটা জ্যান্ত হয়ে উঠছে। কাঠের সেই খাঁজটা যেন একটা রাক্ষসে জীব বের করে তাকে ডাকছে। সেই প্রেতাত্মাদের আকারহীন হাতগুলো ভৈরবের গলার নলিটা ছুঁয়ে ফেলত। সে অনুভব করত তার নিজের শরীরের রক্ত যেন শীতল হয়ে আসছে। তারা তাকে মনে করিয়ে দিত সে যেই শয়তানকে জাগিয়েছে তাকে খাবার দেওয়ার দায়িত্ব তার। যদি সে অন্য কাউকে বলি না দিতে পারে তবে তারা ভৈরবকেই ছিঁড়ে খাবে। ঘুম ভাঙলে ভৈরব দেখত তার সারা শরীর ঘামে ভেজা, আর ঘরের দেওয়ালে তখনও যেন সেই ছায়াগুলো নড়াচড়া করছে। তার মনে হতে লাগলো হাঁড়ি কাঠের ওই শক্তিটা শুধু তার হাতের রক্তে আর সন্তুষ্ট নয়, ওটা এখন একটা আস্ত মানুষের প্রাণ চাইছে। ভৈরব আয়নার দিকে তাকিয়ে দেখল নিজের চোখ দুটো। সেই লাল চোখের ভেতরে তখন তান্ত্রিকের সাধনা নয়, বরং এক পশুর শিকারী দৃষ্টি ফুটে উঠেছে। সে বুঝতে পারল এই অশুভ চক্র থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। তাকে এখন শিকার খুঁজতে হবে, নইলে ওই মুন্ডুহীন প্রেতেরা তার মাথাটা ছিঁড়ে নিয়ে ওই হাঁড়ি কাঠের ওপর
বসিয়ে দেবে। ভৈরব জানতো বাইরে থেকে কাউকে ধরে আনা কঠিন। গ্রামের মানুষ তাকে এমনিতেই সন্দেহের চোখে দেখে। তার উন্মাদ মস্তিষ্ক তখন এক চরম নৃশংস ও অকল্পনীয় ছক কষে ফেলল। সে ভাবল তন্ত্রের শেষ ধাপে সিদ্ধি পেতে গেলে সবচেয়ে কাছের মানুষের রক্তই হবে মহাবলী, যে বাবা মা তাকে জন্ম দিয়েছিল, যারা তাকে ভালোবাসে, এই গ্রামে আগলে রেখেছিল। ভৈরবের চোখে তারা তখন কেবল এক খণ্ড রক্ত মাংসের পিণ্ড ছাড়া আর কিছুই ছিল না। সেই অভিশপ্ত অমাবস্যার পরদিন রাতেই ঘটে গেল সেই ভয়ানক কাণ্ড। ভৈরব তার বৃদ্ধ বাবা মাকে ভুল বুঝিয়ে মন্দিরের চাতালে নিয়ে এলো। তারা জানতো না তাদের নিজের ছেলেই আজ এক নররূপী দানব। মন্দিরের সেই আগুনের আলোয় যখন রক্ত মাখা হাড়িকাঠটা দেখা গেল, তখন তার বাবা মা ভয় পেয়ে পিছিয়ে গেল। ওরা ছেলেকেও অনেকবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ভৈরব তখন বদ্ধ উন্মাদ। ভৈরব কোনো দ্বিধা ছাড়াই তার সেই ধারালো খাঁড়াটা তুলে ধরল। অন্ধকার আকাশ চিরে একবার শুধু একটা আর্তনাদ উঠেছিল। কিন্তু সেই শব্দ গ্রামের মানুষের কানে পৌঁছানোর আগেই বাতাসের শোঁসো আওয়াজে চাপা পড়ে গেল। ভৈরব নিজের হাতে ছিন্ন করল তার শেষ মানবিক বন্ধন। হাড়ি কাঠের সে কালচে রক্তমাখা গহ্বরে সে একে একে দুটো প্রাণ বলি দিল। তারানাথের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে রইলাম। আমাদের মুখের ভাব দেখে উনি বিষণ্ণ মাখা কণ্ঠে বললেন, জানি কথাটা তোমাদের কাছে বেশ নীতি বিরুদ্ধ মনে হচ্ছে, কিন্তু এমনটা নয়। পৈশাচিক সাধনার কবলে পড়লে মানুষ নিজের সাধারণ বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। তখন তার মস্তিষ্ক চালনা করে অপশক্তি। কিশোরী আবিষ্টের মতো বলল, তারপর কি হলো? পরের দিন সকালের সেই দৃশ্যটা কল্পনা করলে আজও আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে যায়। গ্রামের মানুষ যখন ওই মন্দিরের চাতালে ভিড় করলো, তখন কান্নার শব্দ ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রামটাকে গ্রাস করে নিল। দুটো মুন্ডহীন দেহ এমন ভাবে পড়েছিল যেন কোনো কসাই পরম তৃপ্তিতে তাদের শেষ করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? চাতালে রক্তের বন্যা বয়ে যাওয়ার কথা থাকলেও সেখানে এক ফোঁটা রক্ত অবশিষ্ট ছিল না। সেই 150 বছরের পুরনো জ্যান্ত হাড়িকাঠটা যেন রক্ত চোষার মতো সমস্ত রক্ত শুষে নিয়েছে। হাড়িকাঠের সেই শুকনো কালচে কাঠটা পরদিন সকালে মনে হচ্ছিল টাটকা মাংসের মতো লাল কালো হয়ে ধকধক করছে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল ওটা কোনো জড় পদার্থ নয়, বরং একটা হৃষ্টপুষ্ট জন্তু যে তার দীর্ঘ উপবাস ভঙ্গ করে আয়েশ করে বসে আছে। কিন্তু আসল বিভীষিকা তো শুরু হলো তারপর থেকে। ভৈরবকে আর গ্রামে খুঁজে পাওয়া গেল না, কিন্তু গ্রামের বাতাস থেকে সেই পচা রক্তের গন্ধটাও আর গেল না। সূর্য ডুবলেই কালীতলা গ্রাম যেন এক জীবন্ত শ্মশানে পরিণত হলো। সন্ধ্যার পর কেউ আর বাড়ির বাইরে পা রাখার সাহস করত না। কিন্তু ঘরে থেকেও কি রেহাই ছিল? একে একে গ্রাম থেকে মানুষ নিখোঁজ হতে শুরু করলো। কখনো কোনো চাষি মাঠ থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যেত, আবার কখনো মাঝরাতে কোনো মা দেখত
তার পাশে শুয়ে থাকা সন্তানটা আর নেই। গ্রামের মানুষ ভাবলো এটা কোনো প্রাচীন অভিশাপ। তারা মন্দিরে তালা দিয়ে দিল, কিন্তু সেই তালা ভাঙার প্রয়োজন পড়তো না। গভীর রাতে যারা সাহস করে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকাতো তারা দেখতো এক অমানবিক দৃশ্য। অন্ধকার মেঠো পথ দিয়ে কুঁজো হয়ে একটা দীর্ঘকায় অবয়ব হেঁটে যাচ্ছে। তার সারা গায়ে জটাধারী চুল, চামড়াগুলো ঝুলে গেছে, আর চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল। সে মানুষ নয়, সে তখন এক পিশাচ। ভৈরবতান্ত্রিক নিজের বাবা মায়ের রক্ত দিয়ে যে অশুভ শক্তিকে আবাহন করেছিল, সেই শক্তি তার রক্ত মাংসের শরীরটাকে আমূল বদলে দিয়েছিল। গ্রামবাসীরা ফিসফিস করে বলতো তারা দেখেছে ভৈরব নাকি কোনো মানুষের মৃতদেহ অবলীলায় এক হাতে টেনে হিজড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। মাটির উপর জেগে থাকতো লম্বা লম্বা নখের আঁচড় আর রক্তের ধারা। মাঝে মাঝে রাত বিরেতে হাড়ি কাঠের মন্দিরের দিক থেকে ভেসে আসতো পৈশাচিক খিলখিলে হাসি। সেই হাসির সঙ্গে শোনা যেত আরো অনেকের চাপা গর্জন। যেন কালীতলার যত অপঘাতে মৃত্যু হওয়া আত্মারা ভৈরবের নেতৃত্বে এক অশুভ উৎসবে মেতেছে। বাতাসের ঝাপটায় যখন জানলা কপাট নড়ে উঠত, গ্রামের মানুষ ভয়ে সিটিয়ে থাকত। এই বুঝি সেই রক্তমাখা পদচিহ্ন তাদের দরজায় এসে থামল। কেউ কেউ দাবি করত তারা লণ্ঠনের আবঝা আলোয় দেখেছে মন্দিরের চূড়ায় অনেকগুলো মুন্ডহীন প্রেতাত্মা গোল হয়ে বসে আছে, আর মাঝখানে ভৈরব বসে সেই হাড়ি কাঠটাকে পুজো করছে। কালীতলার রাতগুলো তখন আর বিশ্রামের জন্য ছিল না, সেগুলো ছিল স্রেফ বেঁচে থাকার লড়াই। প্রত্যেকটা ভোর যেন এক একটা অলৌকিক আশীর্বাদ হয়ে আসতো। গ্রামটা দিনে দিনে জনশূন্য হতে লাগলো। যে গ্রাম এক সময় শস্যে সুজলা সুফলা ফসলে ভরে থাকত, তা হয়ে উঠল পিশাচ সাধনার এক নরকুণ্ড। মানুষের আর্তনাদ আর প্রেতদের হাহাকারে আকাশ বাতাস সব সময় গুমোট হয়ে থাকত। ভৈরব তখন আর ক্ষমতার লোভী তান্ত্রিক ছিল না। সে ছিল সেই ক্ষুধার্ত হাড়ি কাঠের আজ্ঞাবহ এক পিশাচ, যার কাজই ছিল ক্রমাগত বলি জুগিয়ে যাওয়া। তারানাথ তান্ত্রিক গল্পের এই পর্যায়ে এসে হঠাৎ থেমে গেলেন। তার গলার স্বরে যে ভয়ঙ্কর গাম্ভীর্য ছিল, তা যেন ঘরের প্রতিটি কোণে এক অদ্ভুত থমথমে পরিবেশ তৈরি করে রেখেছে। আমি আর কিশোরী দুজনেই তখন কালীতলার সেই অভিশপ্ত শ্মশান গ্রামের লোমহর্ষক বর্ণনায় আচ্ছন্ন হয়ে আছি। আমাদের চোখের সামনে যেন ভাসছে সেই জ্যান্ত হাড়িকাঠ আর পিশাচ ভৈরবীর বীভৎস ছায়া। কিশোরী আর স্থির থাকতে পারল না। সে সামনের দিকে ঝুঁকে পড়ে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, তারপর কি হলো ঠাকুর মশাই? সেই ভৈরব কি শেষ পর্যন্ত ধরা পড়লো? হাহা, নাকি সেই হাঁড়িকাঠ পুরো গ্রামটাকে গ্রাস করে নিল? আপনি যাওয়ার পর কি দেখলেন সেখানে? তারানাথ কোনো উত্তর দিল না। তিনি তার পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলেন। প্যাকেটটা আলতো করে ঝাড়তেই দেখা গেল সেটা একদম খালি। উল্টে পাল্টে দেখলেন, কিন্তু একটা সিগারেটও অবশিষ্ট নেই। মেঝের ওপর পড়ে থাকা ছাইদানির দিকে তাকিয়ে দেখলেন সেখানে আগে থেকেই 3-4টে পোড়া টুকরো জমে আছে। অর্থাৎ গল্প বলতে বলতে তিনি এতটাই বিভোর হয়ে গেছিলেন যে কখন একটার পর একটা সিগারেট খেয়ে ফেলেছেন খেয়াল নেই। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য প্যাকেটটা পাশে সরিয়ে রাখলেন। তারপর ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটিয়ে ছদ্ম অভিমানের সুরে বললেন,
ব্যাস বিভূতি, আজ এখানেই ইতি। মারণতন্ত্র আর পিশাচ সাধনার গল্প বলতে গেলে বুকটা শুকিয়ে কাঠ হয়ে যায়। কিন্তু দেখো তো কাণ্ড, রসদি যে পুড়িয়ে গেল। আমার আড্ডার গল্প দুটোরই জ্বালানি হলো এই তামাক। সিগারেট শেষ, হায় আমার আজকের মতো স্মৃতির ঝুলিও বন্ধ। গল্প আপাতত স্থগিত রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই কিশোরী এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার চোখে তখন গল্পের পরবর্তী অংশ জানার তীব্র নেশা। ঠাকুরমশাইয়ের এই সিগারেট শেষ তো গল্প শেষ বাহানা সে আজ কিছুতেই মানবে না। সে জানে এই মুহূর্তে তারানাথকে খুশি না করলে কালীতলার সেই রহস্যের সমাধান পাওয়া যাবে না। কিশোরী চটজলদি তার ছাতা ফুটিয়ে দিল, তারপর দরজার দিকে পা বাড়ালো। বাইরে তখন মৃদুমন্দভাবে বৃষ্টি পড়েই চলেছে। তারানাথ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে চললে কোথায়? কিশোরী দোরগোড়ার দিকে এগোতে এগোতে দৃঢ় গলায় বলল, না 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 না, গল্প এভাবে মাঝপথে থামাতে পারেন না ঠাকুরমশাই। আপনি বসুন, আমি আসছি। মটলেনের মোড়ে ওই গুমটি দোকান এখনো খোলা আছে নিশ্চয়ই। আপনার পছন্দের সেই পাসিংসো সিগারেট আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনি গল্প স্থগিত রাখার কথা একদম ভাববেন না কিন্তু। বলেই কিশোরী চটিজোড়া পায়ে গলিয়ে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। অন্ধকার সিঁড়ি দিয়ে তার দ্রুত নেমে যাওয়ার শব্দ শোনা গেল। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু কিশোরীর সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে যেন এক লহমায় মটলেনের অন্ধকার গলি চিড়ে সেই সিগারেট আনতে ছুটল। তারানাথ আবার হেলান দিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, দেখলে তো বিভূতি, কিশোরীর কৌতূহল কিন্তু তোমার চেয়েও বেশি। এখন সিগারেট না এলে কিন্তু আমার নিস্তার নেই। খানিক বাদেই কিশোরী ফিরে এলো। কিশোরী শুধু পাসিংসো সিগারেটের প্যাকেটটাই আনেনি, তার হাতে ছিল শাল পাতায় মোড়া একটা বড় ঠোঙা। ঘরের আলোয় ঠোঙাটা খুলতেই দেখা গেল তার ভেতরে ধোঁয়া ওঠা গরম গরম ফুলুরি, বেগুনি আর আলুর চপ। সেই সোঁদা গন্ধে ভ্যাপসা ঘরটা যেন মুহূর্তে চনমনে হয়ে উঠল। তারানাথ চোখ কপালে তুলে বললেন, আরে আরে কি কাণ্ড! আমি তো শুধু সিগারেটের কথা বলেছিলাম, কিন্তু বৃষ্টির রাতে এত আয়োজন করার কি দরকার ছিল? শুধু শুধু কেন খরচ করতে গেলে? কিশোরী চওড়া হেসে পাসিংসোয়ের প্যাকেটটা তারানাথের দিকে বাড়িয়ে দিয়ে বলল, গল্পের জ্বালানি যদি তামাক হয় তবে এই গল্পের আনন্দ দ্বিগুণ করতে মুচমুচে তেলে ভাজার কোনো বিকল্প নেই ঠাকুরমশাই। মোড়ের মাথার ওই দোকানটাতে ঠিক ওই সময়ে কড়াই থেকে গরম গরম ঘানি তেলের ফুরুলি নামাচ্ছিল। এক মুহূর্ত দ্বিধা না করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম। এবার আপনি চারিকে একটু চায়ের কথা বলে দিন না, আর গল্পটা দয়া করে শুরু করুন। এই গরম ফুলুরির দিব্যি কালীতলার রহস্য কিন্তু আজ আমি পুরোটা জেনেই ছাড়বো ঠাকুরমশাই। তারানাথের আপত্তি ধোপে টিকল না। তেলে ভাজার সুগন্ধে তার রসনাও যে তৃপ্ত হয়েছিল তা তার উজ্জ্বল চোখ দেখেই বোঝা যাচ্ছিল। তিনি বাড়ির ভেতর চারিকে ডেকে হুকুম দিলেন, চারি, চারিমা, 3 কাপ কড়া করে চা বসাও তো চটপট, সাথে যেন একটু আদা থাকে। কিশোরী আসনে পিঁড়ি হয়ে তারানাথের মুখোমুখি বসল। তেলে ভাজার ঠোঙাটা মাঝখানে রেখে সে যেন গল্প শোনার এক চূড়ান্ত প্রস্তুতি নিল। তারানাথ পরম তৃপ্তিতে একটা পাসিংসো ধরালেন। ধোঁয়াটা আয়েশ করে ছেড়ে তিনি যখন ঠোঙা থেকে একটা মুচমুচে বেগুনি তুলে নিলেন, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সোজা হয়ে বসে বললাম, ঠাকুরমশাই, কালীতলা গ্রামের সেই পৈশাচিক অধ্যায় তো শুনলাম। হাড়িকাঠ জ্যান্ত হলো, ভৈরব পিশাচ হলো, সবই মানলাম, কিন্তু এবার আপনার কথা বলুন তো, ওই অভিশপ্ত গ্রামে আপনার যাওয়ার প্রয়োজন কেন পড়ল? আর আপনি যাওয়ার পর সেই যে নবরূপী শয়তান ভৈরবের সাথে আপনার মুখোমুখি সংঘাতটা ঠিক
কিভাবে শুরু হলো? আপনিও তো একজন সফল সাধক ছিলেন, আপনি কিভাবে সেই গ্রামের দুর্দশা দূর করলেন? তারানাথ একটা ফুলুরি মুখে দিয়ে চিবোতে চিবোতে গম্ভীর হলেন। তার দৃষ্টি আবার সেই জানলার বাইরের বৃষ্টির দিকে চলে গেছে। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে তিনি বললেন, তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক পিছনে ফিরে যেতে হয় বিভূতি। আমি তখন আমার গুরুর আশ্রমে। গুরুদেব একদিন আমায় ডেকে বললেন, তারানাথ, বীরভূমের কোণে কালীতলা নামে একটা গ্রাম আছে। সেখানে এক অশুভ শক্তির বারবারন্ত হয়েছে, যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। এক লোভী তান্ত্রিক নিজের ক্ষুদ্র স্বার্থে নরকের দরজা খুলে দিয়েছে। তুই সেখানে যা, পরিস্থিতি দেখে যা করার করিস। সেই গুরুর আদেশ শিরোধার্য করেই আমি ঘুরতে ঘুরতে কালীতলায় পা রাখলাম। গ্রামে পা রাখার পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আমি চোখের সামনে অনাচার হতে দেখছি। বট গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। প্রতিদিন শত শত লোক আমার কাছে এসে প্রার্থনা করত ওই হাঁড়ি কাঠের বিপদ থেকে তাদের উদ্ধার করতে। আমার মুখে কোনো কথা ফুটতো না। কি বলবো, আমি নিজেই খেয়ে খুঁজে পেতাম না। শুধু একটা বড় অমঙ্গলের আভাস আমাকে কুড়ে কুড়ে খেত। সেদিন ছিল পরন্ত বিকেল। গ্রামের এক প্রান্তে একটা প্রাচীন জাঁদরেল ছাতিম গাছ ছিল। গাছটা ঘিরে কেন জানি না একটা থমথমে নিস্তব্ধতা বিরাজ করত। আমি ক্লান্ত হয়ে সেই ছাতিম তলার শীতল ছায়ায় নিজের ঝোলাটা নামিয়ে রাখলাম। চাদর পেতে চোখ বুজে শুয়ে পড়লাম বিশ্রাম নিতে। চারপাশটা একদম নিঝুম, এমনকি একটা পাখির ডাকও শোনা যাচ্ছিল না। হঠাৎ আমার তন্দ্রাটা ছুটে গেল। তন্দ্রাটা যখন ভাঙল বিভূতি, তখন চারপাশটা কেমন যেন ধূসর হয়ে এসেছে। বিকেলের সেই সোনালি আভা আর নেই। তার বদলে একটা কুয়াশাটে অন্ধকার থমথম করছে ছাতিম তলার চত্বরে। হঠাৎ কানে এলো এক করুণ আর্তনাদ। না, ঠিক আর্তনাদ নয়, একটা মিনতি ভরা কণ্ঠস্বর। কেউ যেন খুব কাছ থেকে আমায় ডাকছে। বাঁচান ঠাকুর মশাই, আমাকে বাঁচান, ও যে এগিয়ে আসছে। সে তার কাঁপা কাঁপা হাতটা আমার দিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করল। মনে হলো সে আমায় ছুঁয়ে একটু আশ্রয় চাইছে। কিন্তু বিভূতি, এখানে এক অলৌকিক কাণ্ড ঘটল। আমি দেখলাম মেয়েটা আমার দিকে এগোতে চাইছে ঠিকই, কিন্তু সে আর 1 পাও এগোতে পারছে না। আমার আর তার মাঝে যেন একটা অদৃশ্য দেওয়াল খাড়া হয়ে আছে। সে যতবারই হাত বাড়াচ্ছে, বাতাসের গায়ে আছড়ে পড়ে তার হাতটা যেন ফিরে যাচ্ছে। সে এক যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু আমার গণ্ডির ভেতর ঢুকতে পারছে না। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ দৃশ্য নয়। মহাকাল স্বয়ং আমায় এক আগাম পূর্বাভাস দিচ্ছেন। ওই মেয়েটার উপর যে ভয়ঙ্কর বিপদ নেমে আসছে, বা হয়তো নেমে এসেছে, এটি তারই এক অলৌকিক ইঙ্গিত। আমি যোগ বলে দেখার চেষ্টা করলাম। মেয়েটা ঠিক পিছনেই অন্ধকার জমাট বাঁধছে, যেন কোনো এক পিশাচের ছায়া তাকে অনুসরণ করছে। আমি যখনই গায়ত্রী মন্ত্র জপ করে সেই অদৃশ্য দেওয়ালটা ভাঙার জন্য হাত বাড়ালাম, অমনি এক তীব্র বাতাসের ঝাপটা এলো ছাতিম গাছ থেকে। এক মুহূর্তের জন্য আমি চোখ রগড়ে নিলাম, আর ঠিক সেই এক পলকেই সব ভোজবাজির মতো উবে গেল। না আছে সেই মেয়ে, না আছে তার সেই কান্না। চারপাশটা সেই আগের মতোই নিঝুম। শুধু ছাতিম গাছের পাতাগুলো তীর তীর করে কাঁপছে।
আমি হতবাক হয়ে সেই শূন্যতার দিকে তাকিয়ে রইলাম। তাহলে কি ওটা স্বপ্ন ছিল, নাকি আমার ক্লান্ত মস্তিষ্কের কোনো ভ্রম? কিন্তু না, আমার নাকে তখন একটা অদ্ভুত গন্ধ লেগেছিল, পোড়া ধূপ আর টাটকা রক্তের একটা মিশ্র গন্ধ। সেই রহস্যময় মেয়েটার অন্তর্ধানের পর আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না বিভূতি। মনের ভেতর একটা অস্থিরতা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। নাকে লেগে থাকা সেই পোড়া ধূপ আর টাটকা রক্তের গন্ধটা কিছুতেই যাচ্ছিল না। আমি বুঝলাম মহাকাল আমায় শুধু পূর্বাভাস দেননি, তিনি আমায় রণক্ষেত্রের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছেন। আমি ছাতিমতলা থেকে উঠে সোজা হাঁটতে শুরু করলাম সেই পরিত্যক্ত মন্দিরের দিকে। দিনের আলো তখন প্রায় মরে এসেছে। চারপাশের অন্ধকার যেন এক অশুভ কামনায় ঠিক ঠিক করছে। মন্দিরের কাছাকাছি পৌঁছতেই দেখলাম মাটির উপর পড়ে আছে একটি অদ্ভুত চিহ্ন। ভালো করে লক্ষ্য করতেই আমার হাড় হিম হয়ে গেল। মন্দিরের চারপাশ ঘিরে শুকনো ধুলোর ওপর এক জোড়া মানুষের পায়ের ছাপ, কিন্তু সেই ছাপগুলো সাধারণ নয়। প্রতিটা পদচিহ্নের পাশে যেন কেউ টাটকা রক্ত ছিটিয়ে রেখে গেছে। সেই রক্তের ধারাটা সর্পিল গতিতে গিয়ে মিশেছে ঠিক সেই হাঁড়ি কাঠের গোড়ায়। আমি ঝুঁকে পড়ে সেই রক্তের দাগগুলো আঙুল দিয়ে স্পর্শ করলাম। রক্ত তখনও চটচটে, পুরোপুরি শুকোয়নি। চারপাশটা খুঁটিয়ে দেখতে দেখতে আমার নজরে এলো হাঁড়ি কাঠের ঠিক নিচে পড়ে থাকা এক গুচ্ছ জবা ফুল আর কিছু সিঁদুরের আলপনা। তান্ত্রিক হিসেবে বুঝতে এক মুহূর্ত দেরি হলো না যে কালীতলার অন্দরে কোনো সাধারণ পুজো হচ্ছে না। ওটা ছিল মহাসিদ্ধির চূড়ান্ত ধাপ। আমি নিজের সাধন বলে যখন সেই মাটির কম্পন অনুভব করার চেষ্টা করলাম, তখন আমার কানে এলো সেই ভয়াবহ বার্তা। ভৈরব যে পৈশাচিক শক্তির আরাধনা করছে, তার জন্য প্রয়োজন এক অত্যন্ত দুর্লভ ও পবিত্র রক্ত। আমি নিশ্চিত হলাম আগামী অমাবস্যায়, যার মাত্র 2 দিন দূরে, সেখানে এক বিরাট বলির প্রস্তুতি চলছে। আর সেই বলির জন্য বেছে নেওয়া হয়েছে একজন রজস্বলা কুমারী মেয়েকে। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই ধরনের বলি দেওয়া হলে সেই অশুভ শক্তি এতটাই ক্ষমতাশালী হয়ে ওঠে যে তাকে থামানো দেবতা বা মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ছাতিমতলায় যে মেয়েটাকে আমি দেখেছিলাম, সে আসলে ওই আসন্ন বলিরই ছায়া শরীর। তার আত্মা হয়তো আগাম কোনোভাবে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। বিভূতি, খবরটা যখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম, তখন আমার নিজের শরীরটা পর্যন্ত একেবারে ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম ভৈরব কোনো সাধারণ তান্ত্রিক নয়, সে নরকের দূত। সময় আমার হাতের মুঠো থেকে বালির মতো বেরিয়ে যাচ্ছে। আর মাত্র 48 ঘন্টা, তার মধ্যে যদি আমি ওই মেয়েটাকে খুঁজে না পাই এবং ভৈরবের এই মারণযজ্ঞ না থামাতে পারি, তবে কালীতলার মাটিতে আবার একটা নিষ্পাপ প্রাণ বলি পড়বে। আর সেই রক্তের ছোঁয়ায় জ্যান্ত হাঁড়ি কাঠটা এমন এক পিশাচে রূপান্তরিত হবে যা পুরো গ্রামটাকে গ্রাস করে নেবে। আমার সামনে তখন 2টো পথ, হয় ফিরে যাওয়া, নয়তো মৃত্যুকে বাজি রেখে ওই শয়তানের মুখোমুখি দাঁড়ানো। আমি নিজের রুদ্রাক্ষের মালাটা শক্ত করে চেপে ধরলাম। বুঝলাম গুরু আমায় কেন এখানে পাঠিয়েছেন। সেই অমাবস্যার রাতটার কথা ভাবলে
আজও আমার গায়ে কাঁটা দেয় বিভূতি। পুরো গ্রামটা যেন এক নিষ্পন্দ মৃত্যুপুরী। কোনো শব্দ নেই, ঝিঝি পোকার ডাক নেই, এমনকি বাতাসের সনসনানিও যেন এক অপার্থিব আতঙ্কে থেমে গেছে। মনে হচ্ছিল গ্রামের প্রতিটি মানুষ নিজের ঘরের কোণে কুকুরে বসে রুদ্ধশ্বাসে মৃত্যুর প্রহর গুনছে। আমি জানতাম সময় নেই। আমার ঝোলা থেকে পঞ্চমুণ্ডী আসনের একটা হার আর গুরুর দেওয়া রুদ্রাক্ষের মালাটা বের করে আমি সোজা হাঁটা দিলাম গ্রামের সেই পরিত্যক্ত শ্মশান ঘাটের দিকে, যা কালীতলা মন্দিরের গা ঘেঁষেই অবস্থিত। শ্মশানে পৌঁছতেই যে দৃশ্য আমার চোখে পড়ল তা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। শ্মশান ঘাটের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে হলদেটে আগুনের কুণ্ডলী, আর সেই আগুনের কুণ্ডলী ঘিরে গোল হয়ে বসে আছে 7-8 জন ছায়া মূর্তির মতো মানুষ, যাদের চোখ মুখ দেখা যাচ্ছে না, শুধু তাদের গলার ঘর ঘরে মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে। চণ্ডিকা রূপিণী আত্মরক্ষা করালে রুদ্রাণী মহাভয়ম হরি হরি স্বাহা। আর একটা গা ছমছমে দৃশ্য দেখলাম যা রীতিমতো কাল ঘাম ছুটিয়ে দিল। শ্মশান ঘাটের ঠিক মাঝখানে একটা বিশাল চিতা সাজানো হয়েছে, কিন্তু সেই চিতার ওপর কোনো মৃতদেহ নেই। তার বদলে কাঁচা কাঠ আর শুকনো হাড় দিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত মরণ মঞ্চ। চিতার আগুনের তাপ এতটাই প্রবল ছিল যে দূর থেকেও আমার গায়ের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম ছিল। কিন্তু সেই চিতার ঠিক সামনেই ছিল আসল বিভীষিকা। হাড়ি কাঠের গা ঘেঁষে মাটিতে শক্ত করে পোঁতা একটা খুঁটির সাথে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে সেই মেয়েটিকে, যাকে আমি ছাতিম তলায় দেখেছিলাম। মেয়েটির মুখ দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে। তার বড় বড় চোখ দুটো তখন আতঙ্কে সাদা হয়ে গেছে। তার সামনেই রাখা রয়েছে সেই 150 বছরের পুরনো জ্যান্ত হাঁড়ি কাঠ, যা আগুনের আলোয় রক্তবর্ণ ধারণ করেছে। বলছেন কি, মন্দিরে থাকা ওই হাঁড়ি কাঠ শ্মশানে এলো কিভাবে? কথাটা আমিও ভেবেছিলাম, কিন্তু ওই মুহূর্তে অত কিছু ভাবার সময় ছিল না। হয়তো ওটা আমার চোখে দেখা বিভ্রম। মাথার গোলমাল হয়ে গিয়েছিল অনেক আগেই। আহ কিশোরী, গল্পের মাঝে প্রশ্ন করো না। এরপর কি হলো বলুন তো? আমি বললাম। ঠাকুরমশাই মৃদু কেশে বললেন, আর সেই চিতা ও হাড়ি কাঠকে কেন্দ্র করে মাঝখানে ভৈরব উন্মাদের মতো নাচছে। বিভূতি, সে এক ভয়ঙ্কর দৃশ্য। ভৈরবের পরনে কোনো বস্ত্র নেই, সারা শরীরে শ্মশানের চিতাভস্য মাখা, আর গলায় ঝুলছে কাঁচা হাড়ের মালা। সে এক হাতে একটা মানুষের করটি ধরে আছে, আর অন্য হাতে সেই প্রকাণ্ড ধারালো খাঁড়া। সে যে মুদ্রা করে নাচছিল তা কোনো মানুষের নাচ নয়। প্রতিটা পদক্ষেপে সে মাটির উপর এমন জোরে আঘাত করছিল যে মনে হচ্ছিল পাতাল থেকে কোনো অশুভ শক্তি উঠে আসতে চাইছে। ভৈরবের মুখ থেকে লালা ঝরছে, তার চোখ দুটো তখন কুটুর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে আগুনের চারপাশে পাক খেতে খেতে এক বিকট স্বরে মন্ত্র আওড়াচ্ছে, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ওই সাচি কট্ট হাসি দিচ্ছে।
তার সেই উন্মাদ নৃত্যের তালে তালে চিতাভস্ম উঠছে, আর চারপাশে সেই ছায়া মূর্তিগুলো সমস্বরে ঘর ঘরে আওয়াজ করছে। ভৈরব যেন নিজেকে মানুষ থেকে পুরোপুরি এক রাক্ষসে পরিণত করে ফেলেছে। সে নাচতে নাচতে হঠাৎই সেই মেয়েটির সামনে গিয়ে থামল। খাঁড়াটা আগুনের শিখায় ধরতেই সেটা নীলচে হয়ে উঠল। সে মেয়েটির চিবুকটা খাঁড়ার ডগা দিয়ে স্পর্শ করে বলল, আজ তোর রক্তের ধারায় ওই শয়তান জেগে উঠবে। তোর এই পবিত্র আহুতি আমায় দেবে অমরত্ব। ভৈরব তখন আর মানুষ ছিল না। আগুনে লেলিহান শিখার সামনে তার সেই কঙ্কালসার শরীরটা চিতাভস্ম আর ছোপ ছোপ রক্তে মাখা। সেই রক্ত তার নিজের শরীরের নাকি অন্য কোনো পশুর তা বোঝা দায়। তবে তার সেই জল জলে লাল চোখের দৃষ্টিতে কোনো দয়া ছিল না, ছিল শুধু এক আদিম পৈশাচিক লালসা। ভৈরব খাঁড়াটি মেয়েটির গলার কাছে নিয়ে গিয়ে উন্মাদের মতো হাসতে লাগলো। সেই মেয়েটির চোখের তারা স্থির হয়ে গেছে। মৃত্যুর হিম শীতল স্পর্শ সে যেন অনুভব করতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে আমি শ্মশানের সীমানা পেরিয়ে অন্ধকার চিরে সামনে এসে দাঁড়ালাম। আমার কণ্ঠস্বর নিজের কানেই যেন অন্য কারো মনে হলো, গম্ভীর, কঠিন আর বজ্রের মতো স্থির। আমি গজরে উঠলাম, ভৈরব থাম! আমার বজ্র কঠিন আওয়াজে শ্মশানের সেই তাণ্ডব এক পলকের জন্য স্থির হয়ে গেল। ভৈরব থমকে দাঁড়ালো। সে ধীরে ধীরে তার ঘাটটা ঘোরালো আমার দিকে। আগুনের লেলিহান শিখার আলোয় আমি যা দেখলাম তা কোনো সুস্থ মানুষের কল্পনাতেও আসবে না। ভৈরব তখন আর মানুষ নেই, সে পুরোপুরি এক বিভৎস পিশাচ। তার সারা মুখে ছোপ ছোপ কাঁচা রক্ত লেগে রয়েছে, ঠোঁটের কষে ফেনার মতো লালা জমেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। সেখানে কোনো মনুষ্যত্বের চিহ্ন ছিল না, ছিল শুধু এক আদিম লালসার উন্মাদের ঝিলিক। সেই দৃষ্টির সামনে তাকালে যে কারো হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার কথা। আমাকে দেখেই ভৈরব এক বিকট অট্ট হাসি দিল। যে হাসির শব্দ শ্মশানের চারপাশের ঝোপঝাড় আর প্রাচীন বট গাছগুলোকে কাঁপিয়ে তুলল। সে তার ভাঙা গলায় গর্জে উঠল, এসেছিস তারানাথ, এসেছিস এই মহাসিদ্ধির ভাগ নিতে, কিন্তু তুই বড্ড দেরি করে ফেলেছিস। আজ এই কুমারীর রক্তে যখন হাড়ি কাঠ পূর্ণতা পাবে, তখন এই চরাচরের কোনো শক্তি তোকে বাঁচাতে পারবে না। কোনো শক্তি তোকে বাঁচাতে পারবে না। বলেই সে তার ঝোলা থেকে এক মুঠো কালচে রঙের মারণ গুঁড়ো বের করে আমার দিকে সজোরে ছুঁড়ে মারল। একই সাথে সে তার করটি থেকে এক অদ্ভুত নীলচে ধোঁয়া ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে শ্মশানের সেই বাতাস বদলে গেল। চারপাশের আবহাওয়া এমন ভারী আর ঘন হয়ে উঠল যে আমার মনে হচ্ছিল যেন আমি বাতাসের বদলে তরল সীসা গ্রহণ করছি। প্রতিটা নিঃশ্বাস নেওয়ার সময় মনে হতে লাগলো কেউ যেন অদৃশ্য কোনো পাথরের চাঁই দিয়ে আমার বুকের ওপর চেপে বসেছে। আমার চোখের সামনে জ্যান্ত হাড়ি কাঠটা যেন ধোঁয়ার আড়ালে নড়াচড়া করতে শুরু করলো। ভৈরবের সেই ছায়া মূর্তিগুলো নেকড়ের মতো গোঙানি দিয়ে আমার দিকে এগোতে লাগলো। আমার শরীর ক্রমশ অবশ হয়ে আসছিল, পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল।
আমি বুঝলাম ভৈরব সাধারণ কোনো জাদু করেনি। সে তার সমস্ত পৈশাচিক শক্তি দিয়ে আমার পঞ্চ ইন্দ্রিয়কে কবজা করতে চাইছে। ওই ধোঁয়ার ভেতর থেকে হাজার হাজার প্রেতাত্মার কণ্ঠস্বর একসাথে আমার কানে হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। আমি বুঝলাম একটু অসাবধান হলেই ওই সম্মোহনী মায়ায় আমার প্রাণবায়ু বেরিয়ে যাবে। আমি দাঁতে দাঁত চেপে আমার গলার সেই সিদ্ধ রুদ্রাক্ষের মালাটা শক্ত করে ধরলাম। বুকের ভেতর থাকা সেই অসহ্য চাপটাকে অগ্রাহ্য করে আমি আমার গুরুর দেওয়া মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওম ক্রৈং কালী ভৈরবী চণ্ডী নাশিনী সবসনারে শরণং দেহি প্রেতকায়ং বিভীষিকাং আহ্বাবয়ামি স্বাহা। আমার হাতের সেই পঞ্চমুণ্ডী আসনের হাতটা তখন ধক ধক করে জ্বলছে। আমি মনে মনে বললাম, ভৈরব, তোর এই পিশাচ মায়া আজ আমি ধুলোয় মিশিয়ে দেব। সেই ঘন ধোঁয়ার আড়াল থেকে ভৈরব তার রক্তমাখা খাঁড়াটা উঁচিয়ে পবনের বেগে আমার দিকে ধেয়ে এলো। ভৈরব যখন খাঁড়া উঁচিয়ে আমার দিকে ধেয়ে এলো, আমি ভেবেছিলাম হয়তো এখনই আমাদের তান্ত্রিক শক্তির সরাসরি সংঘাত ঘটবে, কিন্তু না। পিশাচ সাধনের বিভৎসতা যে কত দূর যেতে পারে তা আমি সেই রাতেই প্রথমবার চাক্ষুষ করলাম। ভৈরব আমার কাছে পৌঁছানোর ঠিক 5 হাত দূরে থাকতে থাকতেই হঠাৎ এক বিকট মড়মড় শব্দে শ্মশান ঘাট কেঁপে উঠল। সেই 150 বছরের পুরনো জ্যান্ত হারিকাটা যা এতক্ষণ রক্তবর্ণ হয়ে ধকধক করছিল, তার মাঝখানের সেই গহ্বরটা যেন কোনো এক অতল নরকের প্রবেশ পথ হয়ে দাঁড়ালো। সেই অন্ধকারের গহ্বর থেকে একে একে বের হতে শুরু করলো কুচকুচে কালো ছায়া মূর্তি, একটার পর একটা যেন কোনো এক অদৃশ্য আত্মা। ওগুলো সাধারণ কোনো অবয়ব নয়, ওগুলো ছিল সেই সব অভাগা মানুষের অতৃপ্ত প্রেতাত্মা যাদের ভৈরব ওই হাড়ি কাঠের উপর বলি দিয়েছিল। তাদের কারো মুখমণ্ডল বলতে কিছু নেই, শুধু একটা বিভৎস মসৃণ শূন্যতা। কারো কারো হাতগুলো শরীরের তুলনায় অস্বাভাবিক লম্বা আর লিকলিকে, আর কারো বা ধর থেকে মাথাটা আলাদা হয়ে বিসদৃশ্যভাবে কাঁধের ওপর ঝুলে আছে। তাদের চোখ নেই, কিন্তু আমি অনুভব করছিলাম সেই জমাট বাঁধা অন্ধকারগুলো এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে পুরো শ্মশান ঘাটটা এক বিভৎস পিশাচ লোকে পরিণত হলো। সেই হলদেটে চিতার আগুন আর নীলচে ধোঁয়ার আড়ালে ওই বিকৃত ছায়াগুলো যখন মাটির ওপর দিয়ে শরীর টেনে টেনে এগোতে লাগলো, তখন তাদের হাড়ের ঘর্ষণে এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দে চারপাশ ভরে গেল। মনে হচ্ছিল মাটি ফেটে হাজার হাজার পিশাচ একসাথে মুক্তি চাইছে। সাধারণ মানুষ সেই দৃশ্য দেখলে ভয় পেত বটে, এমনকি সেই পচা মাংসের গন্ধেও তৎক্ষণাৎ প্রাণ হারাত। বাতাস তখন এতটাই ঘন যে আমার চোখের পাতা ভার হয়ে আসছিল। ভৈরব মাঝখানে দাঁড়িয়ে 2 হাত তুলে সেই ছায়াদের আদেশ দিতে লাগলো। সে বৈশাচিক উল্লাসে চেঁচিয়ে উঠল, দেখ তারানাথ, এরা আমার দাস। 150 বছরের ক্ষুধা আজ তোর রক্ত দিয়ে মিটবে। ছিঁড়ে ফেল একে, ছিঁড়ে ফেল। সেই অশরীরী প্রেতাত্মারা তখন আমার গণ্ডির চারপাশে ভিড় জমাতে শুরু করেছে। তাদের দীর্ঘ কালো নখগুলো আমার দিকে প্রসারিত হতেই আমি দেখলাম বাতাসের রং বদলে রক্তাভ হয়ে যাচ্ছে।
শ্মশানঘাট আর গ্রামের অংশ বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল শয়তান যেন সেখানে নরকের এক একটা দরজা খুলে দিয়েছেন, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। আমার চারপাশের রক্ষা কবচ, সেই অদৃশ্য দেওয়ালটা ওই অগণিত প্রেতাত্মার চাপে থর থর করে কাঁপছিল। আমি বুঝলাম ভৈরব নিজে লড়ছে না, সে তার আজন্ম লালিত সেই পিশাচ বাহিনীকে লেলিয়ে দিয়েছে আমায় শেষ করার জন্য। এক মুহূর্তের জন্য আমার মনে হলো, আমি কি তবে পরাজিত হব? আমার কি তবে এখানেই সমাধি ঘটবে? ঠিক তখনই আমার হাতের সেই পঞ্চমুণ্ডী হাতটা আগুনের মতো গরম হয়ে উঠল। সেই মুহূর্তেই বিভীষিকা, ভাষায় প্রকাশ করা অসম্ভব। আগুনের লেলিহান শিখাগুলো তখন আর লাল নেই, সেগুলো পচা লাশের চর্বি পোড়া নীলাভ রঙের হয়ে উঠেছে। চারপাশে সেই কয়েকশো বছরের পুরনো প্রাচীন বটগাছগুলো যেন জ্যান্ত হয়ে উঠল। তাদের ডালপালাগুলো কঙ্কালসার হাতের মতো নিচে নেমে এসে আমায় জাপটে ধরতে চাইল। শ্মশানের প্রতিটি ধূলিকণা থেকে তখন একটা চাপা আর্তনাদ বেরোচ্ছিল। ভৈরব যখন তার ওই প্রেত বাহিনীকে ইশারা করল, তখন বাতাস চিরে এক পৈশাচিক গন্ধ নাসারন্ধ্রে এসে ধাক্কা দিল। সেই টাটকা রক্ত আর পচা গলা লাশের এক অসহ্য মিশেল। ওই ছায়ামূর্তিগুলো যখন আমার গণ্ডির খুব কাছে চলে এলো, তখন তাদের বীভৎস রূপ আমি স্পষ্ট দেখতে পেলাম। তাদের শরীর থেকে পচা মাংসের খণ্ড চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে, আর সেই ক্ষতস্থান থেকে কিলবিল করে বেরোচ্ছে সাদা সাদা পোকা। কারো পেটের নাড়ি ভুঁড়ি বাইরে বেরিয়ে ঝুলে আছে, আর সেই নাড়িগুলো জ্যান্ত সাপের মতো ফনা তুলে আমার দিকে ছিটকে আসার চেষ্টা করছে। তাদের চোয়ালগুলো ঝুলে পড়েছে, কিন্তু সেই ফাঁকা কোটর থেকে অবিরাম ঝরছে কালচে রঙের ফেনা। এক একটা মূর্তি যখন আমার রক্ষা কবচের দেওয়ালে ধাক্কা মারছিল, তখন সেই অদৃশ্য দেওয়াল থেকে যেন মানুষের আর্তনাদ বেরোচ্ছিল। তাদের চোখের জায়গায় কোনো মনি নেই, শুধু জল জলে আগুনের গোলার মতো দুটো গর্ত, যা থেকে তপ্ত অঙ্গারের মতো লাল তরল গড়িয়ে পড়ছে। ভৈরব তখন উন্মাদের মতো লাফাচ্ছে আর চিৎকার করছে, খাস না কেন একে? খাস না কেন? তোদের 150 বছরের উপোস আজ মেটাবো। এই প্রতিটি হাড় গুঁড়ো করে তোর পিশাচিনীকে দেব, আর রক্ত দিয়ে তর্পণ করব এই হাড়ি কাঠে। একে খা। হঠাৎ একটা দানবীয় আকৃতির প্রেতাত্মা, যার মাথাটা অর্ধেক কাটা এবং ঘাড়ের শিরাগুলো দপদপ করছে, সে তার দীর্ঘ কালো নখ দিয়ে আমার রক্ষা কবচের ওপর এক সজোরে আঁচড় কাটল। সেই শব্দে আমার কান ফেটে যাওয়ার উপক্রম হলো। মনে হলো যেন হাজার হাজার কাঁচ একসাথে ভাঙছে। আমার হাতের সেই পঞ্চমুণ্ডী হাড়টা তখন এতটাই তপ্ত হয়ে উঠেছে যে মনে হচ্ছে আমার নিজের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমি সেই যন্ত্রণা অগ্রাহ্য করে আমার হাতের তালু দিয়ে মাটিতে এক প্রচণ্ড আঘাত করলাম। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে না, কিন্তু শ্মশানের ওই নিকষ কালো ধোঁয়ার ভেতর থেকে যেন রক্তবর্ণ বিদ্যুতের ঝিলিক দেখা দিল। আমি দেখলাম হাঁড়ি কাঠের সে গহ্বর থেকে এবার বের হয়ে আসছে বিভৎস এক পিশাচিনী। তার উচ্চতা প্রায় 10 ফুট, চুলগুলো জট পাকানো সাপের মতো নড়ছে, আর তার জিভটা বুক পর্যন্ত ঝুলে আছে। সে একবার আকাশের দিকে তাকিয়ে এমন এক অট্ট হাসি দিল যে শ্মশানের সেই প্রাচীন মন্দিরটা পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। সে
সেই পিশাচিনী তার করটি ভর্তি রক্ত ভৈরবের দিকে বাড়িয়ে দিল, আর ভৈরব তা এক ঢোকে পান করে আমার দিকে তর্জনী তুলে তাকালো। আমি বুঝলাম ভৈরব এখন আর একা নয়, সে সরাসরি নরকের অধিপতিদের আবাহন করেছে। বাতাসের চাপ এতটাই বেড়ে গেল যে আমার নাক আর কান দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। শুধু দেখতে পাচ্ছিলাম ওই হাজার হাজার পিশাচের দল আমায় ছিঁড়ে ফেলার জন্য তাদের বিভৎস মুখগুলো খুলে এগোচ্ছে। তাদের দাঁতগুলো মানুষের নয়, শকুনের চঞ্চুর মতো ধারালো আর বাঁকানো। আমি শেষবারের মতো বুক চিরে চিৎকার করে উঠলাম, জয় মাতারা! আর যদি এই শ্মশানেই আমার সমাধি হয় তবে তাই হোক, কিন্তু এই পিশাচের মুক্তি আমি হতে দেব না। আমি যখনই সেই রক্ষা কবচ ভাঙার সংকল্প করলাম, ঠিক সেই মুহূর্তে শ্মশানের সেই পৈশাচিক কোলাহল ছাপিয়ে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো যেন বহু দূর থেকে কোনো ঝড়ের শোঁ শব্দ আসছে, কিন্তু বড়ক্ষণেই সেই শব্দটা স্পষ্ট হলো। শ্মশানের চারপাশ থেকে সেই নিকষ কালো অন্ধকারের বুক চিরে একসাথে কয়েকশো, না হয়তো হাজার হাজার শকুনের বিকট ঘোঁত ঘোঁত শব্দ আর তাদের খুরের দাপাদাপি শোনা যেতে লাগলো। সেই শব্দ এতটাই প্রবল ছিল যে ভৈরবের পিশাচ বাহিনীর আর্তনাদও তার নিচে চাপা পড়ে গেল। ভৈরব নিজেও থমকে গেল, তার সেই রক্তমাখা ঘাড়াটা হাত থেকে প্রায় খসে পড়ার উপক্রম। সে আতঙ্কিত চোখে চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ সেই বচা মাংসের গন্ধ আর নীলচে ধোঁয়া চিরে এক তীব্র সুগন্ধ ছড়িয়ে পড়ল, ঠিক যেন চন্দন আর শ্মশান ধূপের এক স্বর্গীয় মিশ্রণ। আমি অনুভব করলাম আমার শরীরের সেই অসারতা নিমেষে কেটে গেছে। এক অলৌকিক শক্তিতে আমার শিরদাঁড়া টান টান হয়ে উঠল। আমি দেখলাম শ্মশানের প্রতিটি কোণ থেকে রাশি রাশি কালো ধোঁয়া নয়, বরং এক উজ্জ্বল জ্যোতিপুঞ্জ ধেয়ে আসছে। আমি আর দেরি করলাম না, হাতে সেই পঞ্চমুণ্ডি হাতটা আকাশের দিকে তুলে ধরে উন্মত্তের মতো মহাকালের ধ্যান মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম হ্রিং শ্রীং মহাকাল কাল রূপায় সর্ববিঘ্ন বিনাশায় ঘোর রূপায় অট্টহাসায় ওং ফট স্বাহা। আমার কণ্ঠস্বর তখন আর মানুষের গলার স্বর নেই, তা যেন স্বয়ং মহাকালের ডমরুর মতো সারা চরাচরে প্রতিধ্বনিত হতে লাগলো। গল্পের এই মাঝপথে কিশোরী হঠাৎ অদ্ভুতভাবে আমার আর তারানাথের দিকে চেয়ে রইল। তার চোখ দুটো বিস্ময়ে গোল গোল হয়ে গেছে। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, দাঁড়ান ঠাকুর মশাই, ওই পিশাচ আর পিশাচিনীদের মাঝখানে হঠাৎ এক শূকরের শব্দ এলো কোত্থেকে? আহা, শ্মশানে আবার শূকর আসে নাকি? আর লোকটার সাথে আপনার সম্পর্কটাই বা কি? তারানাথ একটু থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসলেন, বললেন, ভুলে গেলে কিশোরী? তোমাকে আগে বলেছিলাম না সেই কৈখালির মাঠের কথা, যেখানে সেই মিশমিশে কালো রঙের লোকটা এক পাল শূকর চড়াচ্ছিল, যার চেহারার মধ্যে এক অদ্ভুত তেজ ছিল। সেই যে আমায় সতর্ক করেছিল। ওই লোকটা কোনো সাধারণ রাখাল ছিল না। ওই স্থানে স্বয়ং মহাকাল প্রকট হয়েছিলেন
আমায় সেই আসন্ন বিপদ থেকে উদ্ধার করার জন্য। হ্যাঁ কিশোরী, ওই শূকরগুলোর প্রতিটি পদশব্দে শ্মশানের মাটি যেন পবিত্র হয়ে উঠছিল। যে পিশাচগুলো আমায় ছিঁড়ে খেতে আসছিল তারা ওই শব্দের তীব্রতা সহ্য করতে না পেরে ধোঁয়া হয়ে মিলিয়ে যেতে লাগলো। ভৈরব বুঝতে পারলো তার কাল ঘনিয়ে এসেছে। সে আর্তনাদ করে উঠল। কিন্তু মহাকালের সেই দিব্য শক্তির সামনে তার সমস্ত পৈশাচিক জাদু এক নিমেষে ধসে পড়ল। আমি দেখলাম সেই অন্ধকারের আড়াল থেকে হাজার হাজার শূকরের পাল্টা যখন ধেয়ে এলো, তাদের পায়ের তলায় পিষ্ট হয়ে গেল ভৈরবের ওই কুৎসিত ছায়া মূর্তিগুলো। তার হাতের লাঠিটা তখন এক প্রকাণ্ড ত্রিশূলে পরিণত হয়েছে। তার প্রতিটি পদক্ষেপে শ্মশান ঘাট কাঁপছে, আর তার সেই শান্ত কিন্তু প্রলয়ঙ্করী দৃষ্টি ভৈরবের দিকে নিবদ্ধ। আমি বুঝলাম ভৈরবের সাধ্য নেই এই সংকট আটকানোর। তাই স্বয়ং সংহারকর্তা নেমে এসেছেন তার এই নগণ্য সেবক আমাকে রক্ষা করতে। মহাকালে সেই প্রলয়ঙ্করী রূপ আর শূকর রূপী বাহনদের তাণ্ডব যখন মধ্য গগনে, তখন আমার চোখের সামনে চারপাশের জগৎটা যেন এক তীব্র সাদা আলোয় ছিঁড়ে গেল। সেই আলোর তেজ এত বেশি ছিল যে আমি বাধ্য হয়ে চোখ বন্ধ করে ফেললাম। কানে তখনও বাজছে সেই হাজার হাজার শূকরের উন্মত্ত ভূত ভূত শব্দ আর ভৈরবের সেই বুক ফাটানো পৈশাচিক আর্তনাদ। মনে হচ্ছিল যেন মহাবিশ্বের সব শক্তি একসাথে আছড়ে পড়েছে সেই শ্মশান ঘাটের উপর। কতক্ষণ সেই অবস্থায় ছিলাম জানি না। যখন ধীরে ধীরে কানে আসা শব্দগুলো স্থিমিত হয়ে এলো, আমি অনুভব করলাম আমার গায়ের সেই অসহ্য উত্তাপটা আর নেই। বাতাসের সেই ভারী ভাবটাও অনেকক্ষণ কেটে গেছে। এক শীতল বাতাসের ঝাপটা আমার মুখে এসে লাগলো। আমি খুব সাবধানে চোখ মেললাম। যে দেখি আকাশের পূর্ব কোণটা ফ্যাকাশে হয়ে গেছে। ভোরের আলো ফুটতে খুব একটা দেরি নেই। শ্মশানের সেই ঘন নীলচে ধোঁয়া আর কালো কুয়াশাগুলো পাতলা হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। রাতের সেই বিভৎসতা, সেই রক্তচক্ষু পিশাচিনী, সেই নাড়ি ভুঁড়ি বের করা ছায়া মূর্তিগুলো কোথাও কিচ্ছু নেই। এমনকি সেই জ্যান্ত হাড়ি কাঠটা যেন রক্তবর্ণ হয়ে ধক ধক করছিল। সেটাও এখন একটা সাধারণ কাঠখণ্ড ছাড়া আর কিছুই নয়। চারপাশটা কেমন এক আশ্চর্য রকমের নিস্তব্ধ। আমি উঠে দাঁড়ালাম। সারা শরীর অবশ, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। একটু দূরে সেই জরাজীর্ণ মন্দিরটার দিকে তাকালাম। সেখানে চিতার আগুন নিভে ছাই হয়ে গেছে। বিভূতি, আমি ধীর পায়ে সেই হাড়ি কাঠের দিকে এগোলাম। রাতে সেই প্রলয়ঙ্করী তাণ্ডবের পর শ্মশানের মাটি যেন তখনও ভস্মের উত্তাপে হালকা গরম হয়ে আছে। চিতার আগুনের শেষ শিখাটুকুও নিভে গেছে। শুধু পড়ে আছে সাদাটে ছাইয়ের স্তূপ। হাড়ি কাঠের ঠিক পাশেই সেই মেয়েটি নিষ্পন্দ হয়ে পড়েছিল। আমি কাছে গিয়ে ঝুঁকে বসলাম। মেয়েটির মুখখানা ভোরের সেই ম্লান আলোয় আরো ফ্যাকাশে আর করুণ দেখাচ্ছিল। তার কপালে তখনও ঘামের বিন্দু জমে আছে, আর ঠোঁট দুটো ভয়ে নীল হয়ে গেছে। পিশাচ ভৈরব তার ওপর যে মারণ মায়া আর তান্ত্রিক চাপ প্রয়োগ করেছিল, তাতে যে মেয়েটি এখনো বেঁচে আছে সেটাই এক চমৎকার ছিল বলতে হবে। আমি তার নারীর গতি পরীক্ষা করলাম। খুবই ক্ষীণ, কিন্তু
স্পন্দন আছে। মৃত্যুর হিম শীতল ছায়া তাকে স্পর্শ করেও মহাকালের অমোঘ প্রভাবে ফিরে যেতে বাধ্য হয়েছে। আমি আলতো করে মেয়েটির মাথায় হাত রাখলাম। তার অবিন্যস্ত চুলগুলো চিতাভস্মে মাখামাখি হয়েছিল। আমি আমার হাতে সর্বদা থাকা কমণ্ডলু থেকে সামান্য গঙ্গা জল বের করে মন্ত্র পড়ে তার মুখে ঝাপটে দিলাম। এক অদ্ভুত শিহরণ খেলে গেল তার শরীরে। সে একবার অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। হয়তো স্বপ্নের ঘোরে এসে তখনও সেই 10 হাত লম্বা পিশাচিনী আর পচা গলা প্রেতাত্মাদের দেখছিল। তার চোখগুলো বন্ধ থাকলেও পাতাগুলো থরথর করে কাঁপছিল। আমি তাকে 2 হাতে পাঁজা কোলা করে তুলে নিলাম। মেয়েটির শরীরটা একটা পালকের মতো হালকা বলে মনে হলো আমার কাছে। মনে হলো এক প্রাণহীন পুতুলকে বহন করছি। তার ছিন্ন ভিন্ন বস্ত্র আর গায়ের ছোপ ছোপ কালচে দাগগুলো বলে দিচ্ছিল গত কয়েক ঘন্টায় তার উপর দিয়ে কি অমানসিক যন্ত্রণার ঝড় বয়ে গেছে। কিশোরী হঠাৎ বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, বলি মেয়েটা কি সুস্থ হয়েছিল? সে কি আর নিজের পরিচয় মনে করতে পেরেছিল শেষমেশ? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুস্থ হয়েছিল বই কি কিশোরী, তবে সেই রাতের স্মৃতি তার মনে এক গভীর ক্ষত রেখে গিয়েছিল। আমি তাকে নিয়ে যখন শ্মশানের সীমানা পার হচ্ছি তখন ভোরের সূর্য টকটকে লাল হয়ে উঠেছে। শ্মশানের সেই বট গাছের পাতায় পাতায় ভোরের আলো চিকচিক করছে। অদ্ভুত ব্যাপার দেখো বিভূতি, যে শ্মশানে কয়েক ঘন্টা আগে নরকের দরজা খুলে গিয়েছিল সেখানে এখন পাখির কলকাকলি আর শান্ত বাতাসের মেলা। এটি আমার কাঁধে মাথা রেখে তখনও অঘোরে ঘুমোচ্ছে এক গভীর শঙ্কামুক্ত ঘুম। সে জানত না যে তার প্রাণ বাঁচাতে মহাকালকে আজ এক সাধারণ শূকর পালকের বেশে মর্তে নেমে আসতে হয়েছে। আমি মেয়েটিকে নিয়ে গ্রামের রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। পিছনে পড়ে রইল সেই অভিশপ্ত হাঁড়ি কাঠ, ভৈরবের ফেলে যাওয়া রক্ত মাখা খাঁড়া আর সেই ছাই হয়ে যাওয়া পিশাচ সাধনার দম্ভ। মেয়েটিকে পরে আমি তার গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম, কিন্তু সেই কাল রাত্রির কথা সে কোনোদিন ভুলতে পারেনি। এরপর আমি আর দাঁড়ালাম না। মহাকালের সেই অদৃশ্য আশীর্বাদকে সাক্ষী রেখে ধীর পায়ে গ্রামের পথ ধরলাম। পেছনে ফেলে এলাম এক অভিশপ্ত জনপদ আর এক বিভীষিকাময় স্মৃতি। গল্প বলা শেষ করে তারানাথ দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তার চোখের দৃষ্টি যেন ঘরের দেওয়াল ভেদ করে সেই বহু বছর আগের কুয়াশা ঘেরা শ্মশানঘাটে চলে গেছে। কিশোরী এক গভীর দীর্ঘশ্বাস ফেলে আলগা হয়ে বসা থেকে সোজা হয়ে বসল। তার মুখটা তখনও থমথমে। আমি পকেট থেকে ঘড়িটা বের করে দেখলাম অনেক রাত হয়েছে। বাইরের অন্ধকারে ঝিঁঝি পোকার ডাক আরও তীব্র হয়েছে। আজকের মতো উঠি তবে ঠাকুরমশাই। আপনার এই গল্প তো শুধু গল্প নয়, এই যেন এক অন্য জগতের অভিজ্ঞতায় আমাদেরকে ভাসিয়ে নিয়ে গেল। হ্যাঁ, বেশ বিভূতি, রাত অনেক হলো, সাবধানে যেও। মনে রেখো, আলো যত উজ্জ্বল হয় তার ঠিক পিছনে অন্ধকার ততটা ঘন হয়ে ওত পেতে থাকে। কিশোরী মৃদু হাসল শুধু। কথা বলতে বলতে আমরা মটলেনের মোড়ে বড় রাস্তার ধারে এসে দাঁড়ালাম। রাত তখন প্রায় 9টা। 2-1টা লরি ছাড়া রাস্তা প্রায় জনশূন্য। মোড়ের মাথার সেই পুরনো পানের দোকানটা তখনও টিমটিমে আলো জেলে খোলা ছিল।